হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আমি তোমাদের ইংলিশ পিটি যে সিলেবাস দিয়েছে তার উপর একটা কমপ্লিট স্টাডি মেটেরিয়াল বানিয়ে দিয়েছি। এর সাথে সাথে আমি তোমাদের বলেছিলাম যে কিছু ক্লাস দেখতে হবে ওই নোটটার সাথে সাথে, তাহলে তোমাদের মোটামুটি পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। সেই মতোই আমি এরর কারেকশানের কিছু ভিডিও যেটা WBP কনস্টেবল পরীক্ষার জন্য করাচ্ছিলাম, কিন্তু তোমাদের এখানেও এরর কারেকশান রয়েছে। তাই আমি তোমাদের ওই ভিডিওগুলো সব একত্রে করে একসাথে প্রায় 100+ ভিডিও দিচ্ছি। তোমরা এই ভিডিওটা দেখবে। কেন দেখবে? কারণ এরর কারেকশানের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো এরর কেন, মানে সেন্টেন্সে কেন ভুল আছে এটা জানাটাই এরর কারেকশানের সবথেকে মূল বিষয়। তাই আমি যে 100টা এরর কারেকশানের ক্লাস তোমাদের দিচ্ছি, এখানে প্রত্যেকটা এরর কারেকশান কেন হয়েছে, কী জন্য হয়েছে ডিটেলসে বলে দিয়েছি, এবং সেই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাদের কি কি ভিডিও দেখা উচিত সেটাও আমি বলে দিয়েছি। সব ভিডিওই আমার ক্লাসে অ্যাভেলেবেল আছে। তোমরা শুধু একটা কথাই মনে রাখবে, আমি যে মেটেরিয়ালটা তোমাদের দিয়েছি ওটা কিন্তু 70% সিলেবাস কভার করছে, আর 30% ক্লাস আমি তোমাদের ভিডিওর মাধ্যমে কভার করে দেব। তাহলে আজকে তোমরা এরর কারেকশানের যে ক্লাস প্রায় 100+ এরর কারেকশান আছে, তোমরা ভালো করে সেগুলোকে বোঝো, দেখো তোমরা কতটা পাচ্ছ। যে যেটা পারবে না আমায় ফোন করবে। তার আগে তোমরা এই স্টাডি মেটেরিয়ালটা নিয়ে রাখবে, তাহলে তোমাদের SLST পিটির যে ইংলিশ সিলেবাস আছে সেটা তো যদি তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখো, তাহলে দেখবে তোমরা অনেকটাই এগিয়ে গেছো অন্যদের থেকে। তাহলে এই ক্লাসটা ফলো করো, স্টাডি মেটেরিয়ালটা অবশ্যই নিয়ে নাও। এছাড়া সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টের যে ক্লাস বাকি থাকছে সেটাও আমি তোমাদের করিয়ে দেবো আস্তে আস্তে। আগে তোমরা 100+ যে এরর কারেকশানের যে তোমাদের আমি ক্লাসটা এখন দিচ্ছি, এটা তোমরা ভালোভাবে দেখো। দেখলে তোমাদের একটা এরর কারেকশান সম্পর্কে ভীতি দূর হবে, এটুকু আমি আশা রাখি। তাহলে চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর বাট অফ হিজ 3 sons neither has any merit। তাহলে পার্ট এ তে এরর, পার্ট বি তে এরর, পার্ট সি তে এরর, নাকি ডি নো এরর? প্রথমে আমরা দেখি, হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর, সে একটা ইউনিভার্সিটির প্রফেসর। এখানে তোমাদের মনে হতে পারে এখানে তো AEIOU এর ইউ আছে, তাহলে ইউটা এখানে আছে যেহেতু অ্যান হবে, কিন্তু না, তোমরা যারা আর্টিকেলের কনসেপ্ট জানো না অবশ্যই আর্টিকেল দেখবে। তবু আমি বলে দিচ্ছি, যখন ওটা ইউ উচ্চারণ হবে তখন কিন্তু ওটা, যদিও ওটা ইউ আছে অ্যালফাবেট অনুযায়ী, কিন্তু যেহেতু আমাদের উচ্চারণ হচ্ছে YOU, তাই আমাদের আর্টিকেল হবে এ, তাই এটা আমাদের সঠিক সেন্টেন্স। বাট অফ হিজ 3 sons, তার 3টে ছেলের মধ্যে, এটাও আমাদের ঠিক আছে। নাইদার হ্যাজ এনি মেরিট, কারোরই কোনো মেরিট নেই, নো এরর। কোন পার্টটা ভুল? এখানে দেখো নাইদার হ্যাজ এনি মেরিট, যখন আমরা দুজনের মধ্যে কম্পেয়ার করব তখনই আমরা একমাত্র নাইদার আর আইদারের ব্যবহার করব, যেটা তোমরা আমার আশা করছি প্রোনাউনের ক্লাসে গেলে এর উত্তর তোমরা পেয়ে যাবে। আমার ক্লাস করানো আছে, প্রোনাউনের প্রত্যেকটাই করানো আছে, বা তোমরা সিনট্যাক্সে যেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে সেখানে গেলেও এই কনসেপ্ট পেয়ে যাবে। আমার ক্লাস করানো আছে, দেখতে পারো। তাহলে এখানে যেহেতু 3টে সনের কথা বলা হয়েছে, আমাদের এখানে যেহেতু এখানে আমরা নিদার লিখেছি, তাই এখানে আমাদের নিদারটা ভুল। কারণ নিদারে কি হয়, আমরা দুজনের মধ্যে তুলনা করতে পারি। এখানে কজন সন আছে? 3 sons। তাহলে আমাদের পার্ট সিতে এরর আছে। এই এররটাকে যদি আমরা ঠিক করতে চাই, আমরা নিদারের জায়গায় যদি নান বসিয়ে দিই তাহলে আমাদের সঠিক, কারণ নান বলতে আমরা অনেককেই বোঝাতে পারি, তুলনা করতে পারি। তাহলে নান হ্যাজ এনি মেরিট, তার মানে কি কারোরই মেরিট বা বুদ্ধি নেই। তাহলে কিভাবে এরর বুঝতে পারলে? তোমরা প্রোনাউনের চ্যাপ্টারে চলে যাবে, এই নিদার ইদারের কনসেপ্ট আছে, বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে চলে যাবে সিনট্যাক্সে, সেখানেও ক্লাসে তোমরা এই কনসেপ্ট পেয়ে যাবে, আমার করানো আছে। ওই জন্যেই আমি কি করেছি, ইংলিশ গ্রামারের সব ভিডিও আগে করে রেখেছি, যাতে আমি পার্ট বাই পার্ট যে কোনো এক্সামের ক্লাস দিই না কেন তোমরা সেই সব ভিডিও দেখলে ভালোভাবে বুঝতে পারো। পরেরটা কি, আফটার নোয়িং ট্রুথ দে টুক দ্য রাইট ডিসিশন ইন দ্য ম্যাটার, নো এরর। পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। আমি এই পার্টগুলো আর বলবো না, তোমাদের প্রত্যেকটা স্ক্রিনে আসবে, তোমরা দেখতে থাকো, নাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। আফটার নোয়িং ট্রুথ দে টুক দ্য রাইট ডিসিশন, সঠিক। ইন দ্য ম্যাটার, এটাও সঠিক। তাহলে আফটার নোয়িং ট্রুথ,
আফটার নোয়িং কি হবে, দ্য ট্রুথ। কেন? তোমরা যদি আর্টিকেলের চ্যাপ্টারে যাও এই দায়ের কনসেপ্টটা বুঝতে পারবে। আমরা যখন পার্টিকুলার বিশেষ কিছুর ক্ষেত্রে ব্যবহার করি তখন আমরা দা ব্যবহার করি। আফটার নোয়িং দ্য ট্রুথ, এই ট্রুথটা কি এখানে একটা নাউন, কিন্তু আমরা কোনো একটা বিশেষ ট্রুথ বা সত্যের কথা যেহেতু বলছি, আমাদের এখানে আফটার নোয়িং এ ট্রুথ লিখলে হবে না, আমাদের কি লিখতে হবে, আফটার নোয়িং দ্য ট্রুথ, ওই বিশেষ সত্যটা জানার পর। তাহলে তোমরা আর্টিকেলের ক্লাসে গেলে বুঝতে পেরে যাবে। তাহলে আমাদের পার্ট এতে আছে এরর, এই হচ্ছে কারণ। পরেরটা দেখা যাক। ইট ইজ টাইম ফর ইউ ডিসাইড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন, নো এরর। ইট ইজ টাইম ফর ইউ, এটা তোমার জন্য সময়, সঠিক। ডিসাইড অন ইউর নেক্সট, মনে হচ্ছে কিছু ভুল আছে। কোর্স অফ অ্যাকশন, একদম সেন্টেন্স সঠিক। তাহলে ইট ইজ টাইম ফর ইউ, এটা তোমার জন্য সময়। ডিসাইড অন ইউর নেক্সট, কিছু ভুল পাচ্ছ কি? ভেরি গুড। তাহলে দেখো এখানে আমাদের টু ডিসাইড, কোনো কিছু সিদ্ধান্ত নিতে, নিতে ইনফিনিটিভ প্লাস ভার্ব, টু ডিসাইড, নিতে। তাহলে যদি আমরা টু এখানে না বসাই তাহলে আমাদের মিনিং ঠিক হচ্ছে না। তোমরা যদি ইনফিনিটিভের ক্লাসে চলে যাও তোমরা এই কনসেপ্ট পেয়ে যাবে, টু প্লাস ভার্বের কনসেপ্ট। তাহলে ইট ইজ টাইম ফর ইউ, এটা তোমার জন্য সময়। টু ডিসাইড অন ইউর নেক্সট কোর্স অফ অ্যাকশন, তোমার নেক্সট কোর্স অফ অ্যাকশন কী হবে সেইটার সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার এটাই তোমার সময়। তাহলে টু ডিসাইড অন ইউর নেক্সট, আমাদের বি পার্টে ভুল আছে। তোমরা তাহলে ইনফিনিটিভের চ্যাপ্টারে চলে যাবে, এই কনসেপ্ট তোমরা বুঝতে পারবে। পরেরটা দেখা যাক। হি হু হ্যাজ সাফার্ড মোস্ট ফর দ্য কজ লেট হিম স্পিক, নো এরর। তাহলে দেখা যাক, হি হু হ্যাজ সাফার্ড মোস্ট, সে যে সব থেকে বেশি সাফার করেছে বা কষ্ট পেয়েছে, ফর দ্য কজ, এই কারণে, কমা আছে, এটা ভালো করে লক্ষ্য রাখবে। বি পার্টের আগে কজের পরে কমা আছে। লেট হিম স্পিক, তাকে বলতে দাও। ধরো আমি তোমাকে বলছি বা আমি কাউকে বলছি লেট হিম স্পিক, কিন্তু এখানে দেখো এটা থার্ড পার্সনে আমরা কাউকে উদ্দেশ্য করে বলছি, কিন্তু হি হু হ্যাজ সাফার্ড মোস্ট, সে যে বেশি সাফার করেছে। তাহলে এখানে যেহেতু আমরা থার্ড পার্সনে কোনো কথাটাকে বলছি, তাহলে বি পার্টে আমরা কিন্তু সেটাকে যে থার্ড পার্সনে না হয়ে আমরা চলে গেছি কি লেট হিম স্পিক, আমরা সেকেন্ড পার্সনের একটা সেন্স বোঝাচ্ছি। আমরা সেকেন্ড পার্সনের সেন্স বোঝাচ্ছি, কারণ তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দেখবে আমরা শিখে এসছি এটা। তাহলে এখানে আমাদের এই থার্ড পার্সন অনুযায়ী শুড বি অ্যালাউড টু স্পিক লিখতে হবে, তাকে বলতে দেওয়া উচিত, শুড বি অ্যালাউড টু স্পিক। এটা আমাদের একটা কমন সেন্স কাজে লাগিয়ে এটাকে করতে হবে। যদি তোমরা এই কনসেপ্ট মনে না রাখতে পারো, তোমরা জাস্ট এটা দেখবে হি হু হ্যাজ সাফার্ড মোস্ট, এই যে সেন্টেন্সটা সম্পূর্ণ সঠিক আছে। ফর দ্য কজ, এটাও সঠিক আছে। লেট হিম স্পিক, তাকে বলতে দাও। হঠাৎ করে আমরা একটা সেকেন্ড পার্সনের সেন্স আনছি, যদিও এটা হিম আছে, এটা কিন্তু হিমটা কিন্তু সেকেন্ড পার্সন নয়, কিন্তু আমরা বলছি কি সেকেন্ড পার্সনের সেন্সে, আমাদের সামনে যেন কেউ আছে সেই সেন্সে, কিন্তু শুড বি অ্যালাউড টু স্পিক হবে আমাদের রাইট। তাহলে আমাদের সি পার্টে ভুল আছে। পরেরটা দেখা যাক। জাজ ইন হিম প্রিভেলড আপন দ্য ফাদার অ্যান্ড হি সেন্টেন্স হিজ সন টু ডেথ, নো এরর। এটা আমাদের কি জাজ ইন হিম, জাজ মানে কি আমরা সবাই জানি বিচারক। তাহলে প্রিভেলড আপন দ্য ফাদার, প্রিভেলড আপন মানে কি কেউ কিছু করতে চায় না তবুও তাকে বাধ্য হয়ে করতে হয় কোনো কারণবশত। তাহলে প্রিভেলড আপন দ্য ফাদার, তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে বাবার ওপর কোনোভাবে একটা বিচারকের প্রভাব এসেছিল বা বিচারকের কিছু কাজ করেছিল, সে তার ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এখানে দেখো যেহেতু আমরা জাজটাকে নাউনে লিখেছি, কমন নাউনে, এটা আমাদের জাজ মানে বোঝাচ্ছে কিন্তু বিচারক, মানে যে বিচারক, কমন নাউন। কিন্তু এখানে আমাদের কমন নাউন হলে সেন্টেন্সটা সঠিক হবে না। কেন হবে না? কারণ বাবার ওপর কি জাজ ভর করেছিল না বাবার উপরে কোনো একটা বিচারের কিছু ভর করেছিল,
বুঝতে পারছো, বিচারের কিছু ভর করা। তাহলে এই জাজটাকে, কমন নাউনটাকে যদি আমরা একটা দ্য আর্টিকেল এর আগে বসিয়ে দিই, এটা আমাদের হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তোমরা যারা নাউনের কনসেপ্ট জানো না, তোমরা আমাদের নাউনের ক্লাস আছে, দেখতে পারো। তাহলে কি হবে আমাদের? দ্য জাজ ইন হিম প্রিভেলড আপন দ্য ফাদার অ্যান্ড হি সেন্টেন্স টু সন টু ডেথ। তার মানে কি, বাবার উপরে কি করেছিল? বিচারকের কিছু একটা প্রভাব এসেছিল, বা বিচারক মানে যে জাজ বিচার দেয় সেই নয়, এটা বিচারের প্রভাব। দ্য জাজ মানে তার উপর একটা বিচারের কিছু ভর করেছিল, তাই সে ছেলেকে অনিচ্ছা সত্ত্বেও কি করেছিল? মৃত্যুদণ্ড দিয়েছিল। তাহলে আমাদের পার্ট এতে ভুল আছে, আমাদের কি হবে? দ্য জাজ। পরেরটা কি? 9/10 of the pillar have rooted away, no error. 9/10 of the pillar have rooted away, no error. এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে। আমরা এই 9/10, 9 ভাগের 1 ভাগ, 9 ভাগের 10 ভাগ, 2 ভাগের 3 ভাগ, এইরকম যারা আমরা লেখার চেষ্টা করি, তখন যদি এটা 1 থাকতো 10th আগে, যদি 1 থাকতো তাহলে কিন্তু এটা 10th হতো, এস আর হতো না। যেহেতু এটা 9 আছে বা 1 ছাড়া যাই থাকুক, এই 10th আগে যদি আমরা কোনো কিছুর অংশ বোঝাতে চাই, 1 ছাড়া যাই থাকুক না কেন, সেখানে আমাদের কিন্তু এস বসাতে হবে। এখানে যেমন 9/10, কিন্তু এটা আমাদের সঠিক। তাহলে ক্লিয়ার? অফ দ্য পিলার সঠিক, হ্যাভ রুটেড অ্যাওয়ে এটাও সঠিক। তাহলে আমাদের হ্যাভ রুটেড অ্যাওয়ে সঠিক কি? আমি তো বলে দিলাম সঠিক, তোমরা মাথা নাড়লে। এটাই ভুল আছে। কেন ভুল আছে? এইবারে দেখো, 9/10 মানে কি 10 ভাগের 9 ভাগ। 9/10 এটা আমাদের প্লুরাল মনে হলেও সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? 10 ভাগের মধ্যে 1 ভাগ, আমরা ওই একটা অংশটাকেই বোঝাচ্ছি। ক্লিয়ার? তাই আমাদের হবে কি হ্যাজ রুটেড অ্যাওয়ে ভার্ব হিসাবে। তাহলে আমাদের কোন সেন্টেন্সে ভুল আছে? এই হ্যাভ রুটেড অ্যাওয়ের জায়গায় হ্যাজ রুটেড অ্যাওয়ে পার্ট সিতে আমাদের ভুল রয়েছে। One major reason for the popularity of television is that most people like to stay at home, no error. One major reason, একটা মুখ্য কারণ, সঠিক সেন্টেন্স। For the popularity of television is, টেলিভিশনের এই জনপ্রিয়তার জন্য হয় যে কি, এটাও সঠিক। That most people like to stay at home, যে সব জনগণই বা বেশিরভাগ জনগণই বাড়িতে থাকতে পছন্দ করে। তাহলে এখানে আমাদের পার্ট সিতে ভুল আছে। কি ভুল আছে? মোস্ট অফ দ্য পিপল, আমরা যখন অনেক জনগণের মধ্যে থেকে কিছু জনগণকে বোঝাবো, তার আগে মোস্ট বসাবো, তারপরে আমাদের ওই মোস্ট আর পিপলের মধ্যে একটা অফ প্রিপোজিশন বসাতে হবে, তবেই আমাদের সঠিক। এই কনসেপ্ট তোমরা অবশ্যই মনে রাখবে। ক্লিয়ার? বা তোমরা লিখেও রাখতে পারো। পরটা দেখা যাক। আওয়ার এফোর্টস আর এইমড টু ব্রিং অ্যাবাউট এ রিকনসিলিয়েশন, নো এরর। তাহলে আওয়ার এফোর্টস আর আমাদের প্রচেষ্টা যেগুলো, এটাও হতে পারে। তাহলে আওয়ার এফোর্টস আর আমাদের প্রচেষ্টাগুলো কি? এইমড টু ব্রিং অ্যাবাউট। তোমরা যারা প্রিপোজিশন ভালো করে শিখেছো, তোমরা কিন্তু এই এররটাকে ঝট করেই বুঝতে পারবে যে এইমড এর পরে বা এম এর পরে আমরা প্রিপোজিশন কি বসাই? অ্যাড বসাই। তাই এখানে আমাদের পার্ট বিতে ভুল আছে। যদি এটা আমরা সঠিক করতে চাই, তাহলে এইমড অ্যাট ব্রিং লিখলে হবে না, এইমড অ্যাট ব্রিঙ্গিং লিখতে হবে। তোমরা যারা জেরান্ডের কনসেপ্ট জানো না, তোমরা জেরান্ডের কনসেপ্ট দেখতে পারো। প্রিপোজিশনের পরে জেরান্ড যে আমরা বসাই, সেটার কি কনসেপ্ট আমি জেরান্ডের ক্লাসে বিস্তারিত বলে দিয়েছি, তোমরা সেই ক্লাস দেখলে বুঝতে পেরে যাবে। তাহলে এইমড অ্যাট ব্রিঙ্গিং এটা হয়ে যাবে আমাদের সঠিক সেন্টেন্স। আর তাহলে আমাদের ভুল কিসে আছে? পার্ট বিতে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ভ্যাকসিন হোয়েন হিট দ্য ইন্ডিয়ান মার্কেট ইজ ডগড বাই কন্ট্রোভার্সি। তোমরা এমন এমন সময় কিছু সেন্টেন্স পাবে, তোমরা তার একটাও মিনিং না জানলেও অ্যান্সার করতে পারবে। যেমন এই সেন্টেন্সটা দেখো, আমি তোমাদের কোনো মিনিং বলবো না, তবুও আমরা কীভাবে সঠিক করতে পারি সেটা দেখে নেবো। দেখো, দ্য ভ্যাকসিন সঠিক সেন্টেন্স, হোয়েন হিট দ্য ইন্ডিয়ান মার্কেট সঠিক সেন্টেন্স, হোয়েন হিট দ্য ইন্ডিয়ান মার্কেট সঠিক সেন্টেন্স, ইজ ডগড। এখানে দেখো বি পার্টটা আছে আমাদের পাস্ট টেন্স,
আর সি পার্টে আমরা গিয়ে ইজ ডগ করেছি, যেটা আমাদের হওয়া উচিত কী ছিল, ওয়াজ ডগড। তাহলে এটা তোমরা খুব সহজেই বুঝে যাবে যে তোমাদের সিতে ভুল আছে, পার্ট সিতে। তোমরা কেন দেখলে যে আগেই সেন্টেন্সটা সঠিক সেন্টেন্স ছিল, সেখানে আমাদের পার্ট বিতে কী ছিল, পাস্ট, পরে গিয়ে আমরা লিখে দিয়েছি প্রেজেন্ট, তাহলে ওটা আমাদের ইজের জায়গায় ওয়াজ করবে। এটা আমরা মিনিং না জেনেও করতে পারলাম। এই কনসেপ্টটাও তোমরা জেনে রাখো। তোমরা সেন্টেন্সটাকে কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করবে, মাইনিউটলি বোঝার চেষ্টা করবে। বিশেষত তোমরা যদি একটু গ্রামার ক্লাস ভালো করে ফলো করো, আমার প্রত্যেকটা গ্রামার ক্লাস, তাহলে তোমরা খুব অনায়াসেই বুঝতে পারবে। পরেরটা কি, হিজ সন ইজ ওয়ার্কিং ভেরি হার্ড, নো এরর। তাহলে হিজ সন তার ছেলে, সঠিক সেন্টেন্স। ইজ ওয়ার্কিং কাজ করছে, সঠিক সেন্টেন্স। ভেরি হার্ডলি খুব কঠোরভাবে। এখানে দেখো হার্ডলি মানে তোমরা মনে হতে পারে কঠোরভাবে, কিন্তু হার্ডলি মানে কিন্তু কঠোরভাবে না। হার্ডলি মানে কি, একদমই না, একদমই না। তাহলে এখানে আমাদের ভেরির পরে কি হওয়া উচিত ছিল, খুব কঠোর পরিশ্রম করছে, ভেরি হার্ড। ক্লিয়ার? হার্ডলি মানে তোমরা খাতায় নোট করে নিতে পারো, একদমই না বা অলমোস্ট নান, একদমই না বা নেই। তাহলে তার ছেলে কাজ করছে, একদমই নেই, আমাদের কি মিনিং দাঁড়াচ্ছে? তোমরা যদি হার্ডলির মিনিংটা ভালোভাবে জানো, তাহলে তোমরা অনায়াসে বলে দেবে যে এখানে পার্ট সিতে এরর আছে। পরেরটা দেখা যাক। ডু ইউ নো দ্যাট ইট ওয়াজ আই হু হ্যাজ ডান দিস পিস অফ বিউটিফুল ওয়ার্ক, নো এরর। তাহলে ডু ইউ নো দ্যাট ইট ওয়াজ আই, তুমি কি জানো এটা আমি ছিলাম, সঠিক সেন্টেন্স। হু হ্যাজ ডান, যে এটা করেছে, দিস পিস অফ বিউটিফুল ওয়ার্ক, এই খুব সুন্দর কাজটা। তাহলে এখানে দেখো আই হু, আই হু, পার্ট এতে শেষ হয়েছে আই, তারপরে লেখা আছে হু। তাহলে আয়ের পরে যখন আমরা হু দেখছি, তারপরে দেখছি হ্যাজ, কিন্তু আয়ের পরে আমরা কি সাবজেক্ট, সরি, আয়ের পরে আমরা কি ভার্ব বসাই, হ্যাজ না হ্যাভ। ভেরি গুড। তাহলে তোমরা এটা অনায়াসে বলে দেবে যে আয়ের পরে আমাদের হ্যাভ হয়, আর আমাদের পার্ট বিতে এখানে এরর আছে। তাহলে এটা যদি তোমরা একটু বুঝে বুঝে পড়ো সেন্টেন্স, এই আমার সাথে যদি তোমরা বুঝে বুঝে পড়ো, দেখবে তোমরা এরর কারেকশন অনেক ভালোভাবে করতে পারছো। কিন্তু তার জন্য তোমাদের ইংলিশ গ্রামারের কনসেপ্টটাকে একটু শিখতে হবে। পরেরটা দেখা যাক। দ্য কোম্পানি হ্যাজ অর্ডার্ড সাম নিউ ইকুইপমেন্টস, নো এরর। দ্য কোম্পানি হ্যাজ অর্ডার্ড, কোম্পানি অর্ডার দিয়েছে, সাম কিছু, সঠিক সেন্টেন্স। নিউ ইকুইপমেন্টস, নতুন ইকুইপমেন্ট, নতুন ইকুইপমেন্ট অর্ডার দিয়েছে, এই হচ্ছে আমাদের সেন্টেন্স। এবারে আমরা বুঝবো কি করে কোনটা ভুল। দেখো এখানে যে নিউ ইকুইপমেন্টস আছে, ইকুইপমেন্টসের এস আছে, কিন্তু আমরা কি জানি, ইকুইপমেন্টের কোনো প্লুরাল ফর্মের এস যোগ হয় না। তাহলে এটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অনায়াসেই বলে দেবো যে এখানে কোনটাই এরর আছে, এখানে আমাদের ইকুইপমেন্টে এরর আছে। তোমরা যারা নাউনের কনসেপ্ট দেখোনি, একটু নাউনের কনসেপ্টটা ভালো করে দেখে নাও, এই সব জিনিসগুলো কিন্তু তোমরা সিঙ্গুলার প্লুরালে পেয়ে যাবে। ক্লিয়ার? তারপরটা দেখা যাক। এ গ্রেট মেনি স্টুডেন্ট হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল, নো এরর। এ গ্রেট মেনি স্টুডেন্ট, অনেক ছাত্র, হ্যাভ বিন ডিক্লেয়ার্ড সাকসেসফুল, তাদেরকে সফল ঘোষণা করা হয়েছে। দেখো এখানে আমাদের মনে হতে পারে কোনো এরর নেই, কিন্তু আমাদের এরর আছে। এখানে তোমাদের এক্সামিনার ধোকা দেওয়ার জন্য এ লিখে দিয়েছে, এ গ্রেট মেনি, কিন্তু এই স্টুডেন্ট কমন নাউনের আগে আমাদের কি আছে, মেনি আছে। মেনি মানে আমরা কি জানি, অনেক। তোমাদের এখানে এ গ্রেটের দিকে লক্ষ্য দেওয়ার দরকার নেই। যখন মেনি থাকবে তারপরে কমন নাউনের সাথে সবসময় কি হবে, প্লুরাল নাম্বার, তাই এখানে কি হবে, স্টুডেন্টস। তাহলে আমাদের পার্ট এতেই এখানে এরর আছে। তোমরা ভালো করে এটা কনসেপ্ট জেনে নাও। পরেরটা কি, উই আর গোয়িং টু লঞ্চ দিস 3 crore project, this 3 crores project within the next few months, no error. We are going to launch, আমরা লঞ্চ করতে যাচ্ছি, no error, কোনো এরর নেই। this 3 crores project, এই 3 কোটি টাকার প্রজেক্ট, মনে হচ্ছে ভুল আছে। within the next few months, কিছু মাসের মধ্যে, এখানে কোনো এরর নেই। তাহলে এই কনসেপ্টটা তোমরা ভালো করে জেনে রাখো। এই কনসেপ্টও আমার ক্লাস আছে, আমি বলে দিচ্ছি। দেখো 3 crores প্রজেক্ট, এই কারোরের পরে একটা এস আছে। এই কনসেপ্টটা কি, এটা হচ্ছে কি নাউন চ্যাপ্টারের কনসেপ্ট। তোমরা যারা নাউনের চ্যাপ্টারে যাবে, সাম আননোন কনসেপ্টে তোমরা যাবে, তোমরা এই কনসেপ্টটা ওখানে পেয়ে যাবে। দেখো এখানে আছে 3, একটা নাম্বার, কারোর
একটা ইউনিট, প্রজেক্ট, একটা নাউন। তাহলে 3 ইউনিট নাম্বার, তারপরে যদি কোনো ইউনিট থাকে, তারপরে যদি কোনো নাউন থাকে, তাহলে সেই ইউনিটটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। তাই এখানে কারোরসের বদলে কি হবে? কারোর। তাহলে আমাদের পার্ট বিতে ভুল আছে। তোমরা এটা সাম আননোন কনসেপ্টের চ্যাপ্টারে গেলে নাউনের ওখানে পেয়ে যাবে। আমি ওই জন্যে আগে কিন্তু তোমাদের বিস্তারিত গ্রামার ক্লাস দিয়ে রেখেছি। অনেকেই হয়তো আমার চ্যানেলে নতুন, কারণ আমি সবে নতুন খুলেছি, সেখানে আমার ট্রাফিক নেই। কিন্তু আমি যে গ্রামার ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করেছি, আমি তোমাদের একদম জোরের সাথে বলছি, এই রকম ইংলিশ গ্রামারের ভিডিও বাংলায় তোমরা পাওয়াটা খুবই টাফ, এত ডিটেলে। এটুকু আমি জোরের সাথে তোমাদের বলতে পারি। তারপরটা দেখো, আই হোপ টু গো টু শপিং দিস উইকেন্ড ইফ দ্য ওয়েদার পারমিটস। নো এরর। আই হোপ টু গো টু শপিং, আমি শপিংয়ে যেতে চাই। দিস উইকেন্ড ইফ দ্য ওয়েদার পারমিটস, এই উইকেন্ডে যদি ওয়েদার ঠিক থাকে। তাহলে আমাদের পার্ট এতেই ভুল আছে। কি ভুল আছে? আমরা কি জানি? টু ইনফিনিটিভের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা সব করি, এটা আমাদেরও সঠিক হবে। কিন্তু যদি আমরা টু তুলে দিই, আই হোপ টু গো শপিং, এটাও আমাদের সঠিক হবে। দুভাবেই সঠিক হতে পারে। তোমরা যারা ইনফিনিটিভের চ্যাপ্টার দেখোনি, অবশ্যই দেখে নেবে। এই কনসেপ্টে কিন্তু বারবার কোয়েশ্চেন আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। দ্য লয়ার আস্কড ইফ ইট ওয়াজ ওর্থ টু টেক দ্য ম্যাটার টু কোর্ট, নো এরর। দ্য লয়ার আস্কড, আইনজীবী প্রশ্ন করেছিল, ইফ ইট ওয়াজ ওর্থ টু টেক, এটা কি খুবই দরকার ছিল নিয়ে যাওয়াটা? দ্য ম্যাটার টু কোর্ট, ওই ব্যাপারটাকে কোর্টে নিয়ে যাওয়াটা। তাহলে টু টেক, নিয়ে যেতে, আর আমাদের কি নিয়ে মানে এখানে বলছে নিয়ে যাওয়াটা। টু টেক মানে কি? নিয়ে যেতে। তাহলে এখানে আমাদের কিন্তু ইফ ইট ওয়াজ ওর্থ টেকিং দ্য ম্যাটার টু দ্য কোর্ট, টেকিং দ্য ম্যাটার টু দ্য কোর্ট, যদি আমরা টেকের সাথে আইএনজি বসাই এবং টুটাকে তুলে দিই, তাহলে আমাদের এই উত্তরটা সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের পার্ট বিতে ভুল আছে। পরেরটা দেখা যাক। আফটার এ কেয়ারফুলি ইনভেস্টিগেশন উই ডিসকভার্ড দ্যাট দ্য হাউস ওয়াজ ইনফেস্টেড উইথ টার্মাইটস, নো এরর। আফটার এ কেয়ারফুলি ইনভেস্টিগেশন, একটা খুব ভালোভাবে ইনভেস্টিগেশন করার পর উই ডিসকভার্ড, আমরা আবিষ্কার করলাম, দ্যাট দ্য হাউস ওয়াজ ইনফেস্টেড উইথ টার্মাইটস, যে হাউসটাকে কি উই পোকায় ভর্তি, নো এরর। আমাদের এখানে দেখো, তোমরা হয়তো এটা সঠিক উত্তর করতে পারছো, কিন্তু কেন করতে পারছো বা কেন এটা সঠিক সেটা আমি তোমাদের বলে দিই। আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন হবে, কেয়ারফুলি ইনভেস্টিগেশন হবে না। কেন হবে না? দেখো, আমরা কি জানি? অ্যাডভার্ব কোনো একটা অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, আমরা ছোট থেকে যেটা শিখে আসছি। কিন্তু এখানে অ্যাডভার্বের পরে রয়েছে কি? ইনভেস্টিগেশন নাউন। কিন্তু আমরা কি জানি? নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ বসে, তাহলে সেই অ্যাডজেক্টিভটা কাকে কোয়ালিফাই করবে? নাউনকে। তাহলে যদি আমরা কেয়ারফুলি তুলে দিয়ে কেয়ারফুল অ্যাডজেক্টিভ বসিয়ে দিই, তাহলে কেয়ারফুল অ্যাডজেক্টিভটা ইনভেস্টিগেশন নাউনকে কোয়ালিফাই করবে, তখন আমাদের অ্যান্সার হয়ে যাবে সঠিক। হ্যাভিং লিভড ইন কেরালা ফর 10 years, মাই ফ্রেন্ড ইজ ইউজড টু স্পিক মালায়ালাম উইথ হিজ ফ্রেন্ডস, নো এরর। তাহলে এখানে আমাদের কোন পার্টে এরর আছে চলো আমরা দেখি। হ্যাভিং লিভড, কোনো এরর নেই। ইন কেরালা ফর 10 years, কেরালাতে 10 বছর থাকার পর, কোনো এরর নেই। বি পার্টেও মাই ফ্রেন্ড ইজ ইউজড টু স্পিক মালায়ালাম উইথ হিজ ফ্রেন্ডস, আমার বন্ধু তার বন্ধুদের সাথে মালায়ালামে কথা বলতে পারে। এখানে তো পার্ট সিতে এরর আমাদের আছে, কিন্তু তোমাদের মনে হতে পারে এখানে যেহেতু হ্যাভিং লিভড কথাটা আমরা দেখছি, এখানে তোমাদের মনে হতে পারে ইজটা না বসিয়ে আমরা ওয়াজও বসাতে পারি, কিন্তু হ্যাভিং লিভড এটা প্রেজেন্ট পার্টিসিপল, তাই ওটাকে আমরা ইজটাকে ওয়াজ করব না। এখানে আমাদের এরর যেটা আছে সেটা হচ্ছে স্পিকের পরে দেখো আমরা মালায়ালাম বসিয়েছি। যখন কেউ কিছুতে কথা বলবে, ধরো এখানে মাই ফ্রেন্ড ইজ ইউজড টু স্পিক ইন মালায়ালাম, ইন মালায়ালাম, মালায়ালামেতে কথা বলতে সে অভ্যস্ত হয়ে গেছে, সে তার বন্ধুদের সাথে
মালায়ালাম তে কথা বলে। কনসেপ্ট ক্লিয়ার আশা করছি। তাহলে এখানে আমাদের টু স্পিক ইন মালায়ালাম হচ্ছে সঠিক সেন্টেন্স, তাই আমাদের পার্ট সিতে এরর আছে। পরেরটা দেখা যাক। মাচ ওয়াটার হ্যাজ ফ্লোন আন্ডার দিস ব্রিজ, নো এরর। মাচ ওয়াটার, অনেক জল। এখানে তোমাদের মনে হতে পারে মাছ কেন, মেনি হলো না কেন? কারণ কি, মাছ সবসময় তারপরে কি নেয়, আনকাউন্টেবল নাউন, আর মেনি হলে কি নিত, সে কাউন্টেবল নাউন। আর আমরা কি জানি, ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট এতে এরর নেই। কিন্তু যদি এটা মেনি থাকতো, কনসেপ্ট তোমরা লিখে রাখবে, এখানে অনেক সময় দিয়ে দেবে মেনি ওয়াটার, তখন তোমরা পার্ট এতে এরর করবে। আপাতত মাচ ওয়াটার সঠিক। হ্যাজ ফ্লোন, বয়ে গেছে, আন্ডার দিস ব্রিজ, এই ব্রিজের নিচে দিয়ে। তাহলে তোমাদের মনে হতে পারে এখানে কোনো তো এরর নেই, কিন্তু এরর আছে। কোথায় এরর আছে? পার্ট বিতে। দেখো, ফ্লোন মানে কিন্তু উড়ে যাওয়া, বয়ে যাওয়া নয়। পাখি উড়ে যায়, দ্য বার্ড হ্যাজ ফ্লোন, পাখি উড়ে গেল। ফ্লাই, ফ্লু, ফ্লোন। কিন্তু নদীর জল সে উড়ে যায় না, সে বয়ে যায়। ফ্লো, ফ্লোড, ফ্লোড। তাই এখানে আমাদের কি হবে, হ্যাজ ফ্লোড। তাহলে এই যে কনসেপ্ট, তোমায় এই যে ওয়ার্ডের মিনিংটা আমি তোমাদের বলে দিলাম, অবশ্যই তোমরা লিখে রাখবে, একটা উড়ে যাওয়া, একটা বয়ে যাওয়া। তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরের কোয়েশ্চেন দেখা যাক। দ্য ল শুড স্পেসিফিক্যালি প্রোভাইড এ ক্লজ টু প্রোটেক্ট অ্যানিমালস ফ্রম পোচার্স। এখানে আমাদের কোনো এরর নেই, এটা তো আমাদের তাহলে আর ডিসকাশন করারও জায়গা নেই। ক্লিয়ার? এই সেন্টেন্সে আমাদের কোনো এরর নেই। ক্লিয়ার? পরের সেন্টেন্স দেখা যাক। হোয়াট কাইন্ড অফ এ ম্যান আর ইউ, নো এরর। হোয়াট কাইন্ড অফ এ ম্যান আর ইউ, তোমাদের কি মনে হচ্ছে? এটা তোমরা একটু মনে মনে করো কোন পার্টে এরর আছে। ভেরি গুড, এখানেও কোনো পার্টে এরর নেই। কেন আমি তোমাদের এই কোয়েশ্চেনগুলো দিলাম যেখানে দুটোতে এরর নেই, যাতে তোমরা শুধু এরর দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেলে তার মানে তোমরা এটা মনে করবে যে প্রত্যেকটা সেন্টেন্সেই কিছু না কিছু এরর আছে। কিন্তু এক্সামিনার অত বোকা নয়। এক্সামিনার মাঝে মধ্যে এমন একটা তোমাদের সেন্টেন্স দিয়ে দেবে যেখানে কোনো এরর থাকবে না। তাই এটাও তোমাদের কিন্তু চোখ কান খোলা রাখতে হবে কোন পার্টে এরর থাকছে না। ক্লিয়ার? তাহলে হোয়াট কাইন্ড অফ এ ম্যান আর ইউ, তুমি কি ধরনের মানুষ, এতে কোনো এরর নেই। তাহলে পরপর দুটো আমরা সেন্টেন্স দেখলাম যাতে কোনো এরর নেই, এইটা কিন্তু তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে। পরেরটা দেখা যাক। দ্য লেডি অ্যাপ্রোচড মি টিমিডলি অ্যান্ড ট্রেম্বলিং স্লাইটলি, সি স্যাট ডাউন বিসাইডস মি, নো এরর। তাহলে প্রথম থেকে দেখা যাক। দ্য লেডি অ্যাপ্রোচড মি টিমিডলি, মেয়েটা বা মহিলাটা ভয় ভয় করে আমার কাছে এলো। অ্যান্ড ট্রেম্বলিং স্লাইটলি, এবং সে থরথর করে কাঁপতে লাগলো। তাহলে দুটোতেই আমাদের কোনো এরর নেই। পরটা দেখা যাক সিতে এরর আছে কি। সি স্যাট ডাউন বিসাইডস মি, সে আমার পাশে বসলো। এররই আছে কি? এরর নেই, কিন্তু এরর আছে। কেন এরর আছে দেখো। এই যে বিসাইডের সাথে এস আছে, তার মানে কি, বিসাইডের সঙ্গে যখন এস থাকবে, বিসাইডস মানে ইন অ্যাডিশন, যোগ। হি হ্যাজ এ কার বিসাইডস এ বাইক, তার একটা গাড়ি আছে, সাথে সাথে তার কি আছে, একটা বাইকও আছে। তার মানে এটা বোঝাচ্ছে তার যোগ, মানে এর সাথে আর একটা কিছু আছে। কিন্তু শুধু বিসাইড, BESIDE, এর মানে হচ্ছে পাশে। তাহলে এখানে আমাদের এরর আছে, সি স্যাট ডাউন বিসাইডস হবে না, সি স্যাট ডাউন বিসাইড মি। কনসেপ্ট লিখে রাখবে। পরের সেন্টেন্স দেখা যাক। ইট ওয়াজ হি হু কেম রানিং ইন দ্য হাউস উইথ দ্য নিউজ অ্যাবাউট দ্য আর্থকেক, নো এরর। ইট ওয়াজ হি হু, মনে হতে পারে এরর, কিন্তু এরর না। পরের সেন্টেন্সের সাথে আমাদের এখানে সাবজেক্টটা কিন্তু ম্যাচ করে যাবে। ইট ওয়াজ হি হু কেম ইট ওয়াজ হি হু কেম রানিং ইন দ্য হাউস, এটা ছিল সে যে দৌড়তে দৌড়তে ঘরের মধ্যে এলো। উইথ দ্য নিউজ অ্যাবাউট দ্য আর্থকেক, যে ভূমিকম্পটা হয়েছে সেই সংবাদটা নিয়ে। তাহলে এখানে মনে হতে পারে আমাদের এরর নেই, কিন্তু আমাদের এরর আছে। কেন দেখো, কেম রানিং ইন দ্য হাউস,
কেম রানিং ইন দ্য হাউস, এখানে রানিংয়ের পরে আমরা যে প্রেপোজিশনটা ব্যবহার করেছি সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি না, কারণ আমরা কি জানি ইন মানে কোনো ভিতরে কিছু থাকা। কিন্তু যখন আমরা কেম রানিং বলছি তখন আমাদের এটাকে কি প্রেপোজিশন ইউজ করতে হবে? টু ওয়ার্ডস, মানে হি কেম রানিং টুয়ার্ডস দ্য হাউস, সে বাড়ির দিকে দৌড়তে দৌড়তে আসতে লাগলো উইথ দ্য নিউজ, এই খবরটা নিয়ে, কি? অ্যাবাউট দ্য আর্থকুয়েক, ভূমিকম্পের খবর। তাহলে কেম রানিং ইন হবে না, যখন কেম রানিং দিয়ে কোনো কিছুর দিকে আসবে তখন আমরা সেটাকে বলবো কেম রানিং টুয়ার্ডস। কনসেপ্ট লিখে রাখো, কাজে লাগবে। পরেরটা দেখা যাক। হার মাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ হার টু গো টু দ্য পার্টি উইথাউট ড্রেসিং ফর্মালি, নো এরর। দেখা যাক। হার মাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ, তার মা এটা কখনোই অ্যাপ্রুভ করে না, মেনে নেয় না বা মান্যতা দেয় না। হার টু গো টু দ্য পার্টি, তাকে পার্টিতে যেতে, উইথাউট ড্রেসিং ফর্মালি, ভালো ড্রেস বা ফর্মাল ড্রেস না পরে। তার মানে কি? তার মা তাকে ফর্মাল ড্রেস ছাড়া পার্টিতে যেতে দেবে না, এটাই হচ্ছে এর মূল বক্তব্য। এবারে আমাদের এরর দেখতে হবে। তাহলে হার মাদার ডাজ নট অ্যাপ্রুভ অফ, অ্যাপ্রুভের পরে আমরা অফ প্রেপোজিশন বসাই, সঠিক আছে সেন্টেন্স। হার টু গো টু পার্টি, এখানেই আমাদের বি পার্টে এরর আছে, কারণ উইথাউট ড্রেসিং ফর্মালি আমাদের সঠিক সেন্টেন্স। কিন্তু হার টু গো টু পার্টি, এটাকে আমাদের এররটাকে ফাইন্ড আউট করতে গেলে এর আগের সেন্টেন্সের সাথে আমাদের লিঙ্ক করতে হবে। কি লিঙ্ক করতে হবে? দেখো, অ্যাপ্রুভ অফ হার গোয়িং, অ্যাপ্রুভ অফ হার গোয়িং, আমরা যখন অ্যাপ্রুভের পরে অফ বসাবো, তারপরে এই যে হারটা নিয়েছে এটা তোমাদের কনফিউশন করার জন্যে। এক্সামিনার কিন্তু খুব চালাক, সে তোমাদের কনফিউশন ক্রিয়েট করার জন্যে মাঝে একটা হার বসিয়ে দিয়েছে, যাতে তোমরা কনফিউজড হয়ে যাও, এই টু গোটাকে নেগলেক্ট করে দিয়ে নো এরর করে দাও। কিন্তু তোমাদের দেখতে হবে যখন এর আগে যে অ্যাপ্রুভ অফ আছে, অ্যাপ্রুভ অফ মানে অ্যাপ্রুভের পরে যে অফ সেটা হচ্ছে প্রেপোজিশন, তারপরে আমরা আর টু প্লাস ভার্ব নিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারবো না, তখন আমাদের কি করতে হবে? ভার্ব প্লাস আইএনজি জেরান্ড ফর্ম নিয়ে চলে আসতে হবে, যেমন অ্যাপ্রুভ অফ হার গোয়িং টু দ্য পার্টি। এই টু গোটাকে আমাদের ভুল, কারণ এখানে প্রেপোজিশনের পরেই আমরা হট করে একটা হার দিয়ে দিয়েছে তোমাদের কনফিউশন তৈরি করার জন্য, তারপরে টু প্লাস ভার্বের ফর্মুলা ইনফিনিটিভ দিয়ে দিয়েছে। কিন্তু যখন আমরা অ্যাপ্রুভ অফ লিখবো, অফের পরে আমাদের কি বসাতে হবে? ভার্বের আইএনজি বা জেরান্ড ফর্ম। ক্লিয়ার কনসেপ্ট? আশা করছি ক্লিয়ার। তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে, কনসেপ্ট লিখে রাখবে। পরেরটা দেখা যাক। রাইডিং অ্যাক্রস দ্য ব্যাটেল ফিল্ড দ্য ফেমাস PHISHM saw a large number of dead warriors, এটা মনে হচ্ছে ভীষ্ম হবে, ভীষ্ম। এখানে এই যে নামের এটা আছে, এটা হয়তো মিনিংটা ভুল আছে বা নামের স্পেলিংটা ভুল আছে, ওটা কি ভীষ্ম হবে, ভীষ্ম। তাহলে রাইডিং অ্যাক্রস দ্য ব্যাটেল ফিল্ড দ্য ফেমাস ভীষ্ম saw a large number of dead warriors, তাহলে ব্যাটেল ফিল্ডে গিয়ে ভীষ্ম কি দেখলো? সে একটা অনেক মৃতদেহ দেখতে পেল। তাহলে রাইডিং অ্যাক্রস দ্য ব্যাটেল ফিল্ড, রাইডিংয়ের পরে অ্যাক্রস আমাদের প্রিপোজিশন ঠিক আছে, মানে সেন্টেন্স ঠিক। দ্য ফেমাস ভীষ্ম, বিখ্যাত ভীষ্ম, সেন্টেন্স ঠিক। saw a large number of dead warriors, একটা বড় সংখ্যায় মৃত সৈন্যদের দেখলো। তাহলে এই সেন্টেন্সে আমাদের কোনো ভুল নেই, নো এরর। খেয়াল রাখবে, মাঝে মাঝে কিন্তু কোয়েশ্চেন চলে আসছে, দেখো নো এররের কোয়েশ্চেন। তাহলে এক্সামে কিন্তু 5টা যে কোয়েশ্চেন পড়বে বা 6টা পড়বে বা 4টে যাই পড়বে, একটা কিন্তু এরর নাও থাকতে পারে, সেখানে নো এরর থাকতে পারে। তাই তোমরা যখন এরর কারেকশনের কোয়েশ্চেন করবে একটু কিন্তু মাইনিউটলি ওটাকে দেখে করবে। তারপরটা দেখা যাক সেন্টেন্স কি বলছে। মাই আন্ট ওয়াজ ফার্স্ট টু গেট এ ডিগ্রি, নো এরর। আমার কাকিমাই প্রথম এই ডিগ্রিটা পেয়েছে। তাহলে এখানে তোমাদের মনে হতে পারে কোনো এরর নেই, মনে হচ্ছে তো এরর নেই, কিন্তু
তোমাদের আমি আগের ক্লাসে বলেছিলাম আর্টিকেলের দা কনসেপ্ট দেখতে বা আর্টিকেলের কনসেপ্ট দেখতে আমার কিন্তু ক্লাস অ্যাভেলেবেল আছে। এখানে দেখো কি ভুল আছে। মাই আন্ট, কোনো ভুল নেই। ওয়াজ ফার্স্ট, ভুল আছে কি? মনে হচ্ছে আছে। টু গেট এ ডিগ্রি, ভুল নেই। তাহলে ওয়াজ ফার্স্ট। আমি তোমাদের কি বলেছিলাম, দা আর্টিকেল আমরা কখন ব্যবহার করি? যখন কোনো একটা জিনিসকে আমরা পার্টিকুলারলি বোঝাতে চাই। এখানে মাই আন্ট ওয়াজ দ্য ফার্স্ট, কারণ এখানে আমরা আমার আন্টকে বা কাকিমাকে প্রথম হিসাবে বিশেষিত করছি, যে উনিই প্রথম, উনি দ্বিতীয় নয়, উনিই প্রথম। তাই উনিই যখন প্রথম, আমাদের দ্য আর্টিকেল ফার্স্টের আগে ব্যবহার করতে হবে ওটাকে পার্টিকুলারলি বোঝানোর জন্যে। তাই মাই আন্ট ওয়াজ দ্য ফার্স্ট টু গেট এ ডিগ্রি। ক্লিয়ার? আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। পরের কোয়েশ্চেন দেখা যাক। Padmini had not rarely missed a dance performance or festival since she was 8 years old, no error. তাহলে Padmini had not rarely missed, Padmini কখনোই মিস করেনি। এ ডান্স পারফরমেন্স অর ফেস্টিভ্যাল, একটা ডান্সের পারফরমেন্স বা উৎসব, সিন্স সি ওয়াজ 8 years old, যখন থেকে তার বয়স ছিল 8 বছর। তাহলে পার্ট বি আর পার্ট সিতে আমাদের কোনো এরর নেই, কিন্তু এরর আমাদের আছে পার্ট এতে। কেন এরর? এই জন্যই তো আমি তোমাদের কাছে আছি, কেন এরর বলার জন্যই। কেন এরর সেটা জানতে হবে। শুধু আমি তোমাদের বলে দিলাম এই পার্টে এরর রয়েছে, কিন্তু কেন এরর সেটা বললাম না, তাহলে ওই রকম ক্লাসের দরকার নেই। তোমরা ওই রকম ক্লাস দেখলে স্কিপ করে যাবে, কারণ এরর কেন সেটা আমাদের জানতেই হবে। ক্লিয়ার? ওই জন্যই আমি তোমাদেরকে এত ডিটেলসে বোঝাচ্ছি। দেখো, Padmini had not rarely missed, এই সেন্টেন্সে এরর আছে। Padmini কখনোই মিস করেনি। এখানে দেখো নট আর রেয়ারলি একসাথে পাশাপাশি অবস্থান করছে। তাহলে এখানে আমরা হয় নট বসাবো নয় রেয়ারলি বসাবো, দুটো করে বসেই আমরা সেন্টেন্স সঠিক করতে পারি। কেন করতে পারি? কারণ নট আর রেয়ারলি দুটোরই নেগেটিভ মিনিং না অর্থে। তাই দুটোই যখন নেগেটিভ মিনিং আমি একসাথে ব্যবহার করতে পারি না। কেন পারি না? এটা আমাদের সুপারফ্লস হয়ে যাবে, যেটা আমি তোমাদের নাউনের চ্যাপ্টারে বুঝিয়ে দিয়েছি। দেখো কেন সুপারফ্লস। আর সুপারফ্লস তাহলে মানে কি একবার আমি বলে দিই। সুপারফ্লস মানে হচ্ছে একটা সেন্টেন্স যার কোনো দরকারই নেই সেটা আমরা বসিয়ে দিই। দুটো একই মিনিং আমাদের বোঝায়, কিন্তু সেই মিনিংটার আমাদের দরকার নেই। কেন দরকার নেই? দেখো, এটা বাড়তি মিনিং। সাডেন এক্সপ্লোশন, হঠাৎ বিস্ফোরণ, কিন্তু এক্সপ্লোশনের আগে বা এক্সপ্লোশনের আগে সাডেন বসানোর দরকার নেই। কেন দরকার নেই? কারণ এক্সপ্লোশন বা বিস্ফোরণটাই হঠাৎই হয়, তাই সাডেন আর বসানোর দরকার নেই। তাই রেয়ারলি আর নট দুটোর মানেই যেহেতু নেগেটিভ বা না, তাই আমাদের দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসিয়ে কোনো দরকার নেই, যে কোনো একটা বসালেই হতো। তাই আমাদের পার্ট এতে এরর রয়েছে। ক্লিয়ার? পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। কৃপা অ্যান্ড কাভিয়া স্টাডিড in the Delhi public school and does so Kamaya, no error. তাহলে কৃপা অ্যান্ড কাভিয়া স্টাডিড, দুজনে পড়েছিল, সঠিক সেন্টেন্স। ইন দ্য দিল্লি পাবলিক স্কুল, দিল্লি পাবলিক স্কুলে, এটাও সঠিক সেন্টেন্স। অ্যান্ড সো ডাজ কামায়া, এবং কামায়াও পড়েছিল, নো এরর। তাহলে এরর নেই? এরর আছে। কেন এরর আছে আমি বললাম, কেন এরর বলার জন্যই আমি। দেখো, পার্ট এ পার্ট বি তোমরা বুঝে গেছো এরর নেই, কিন্তু পার্ট সিতে কেন এরর? দেখো, প্রথমে আছে স্টাডিড। স্টাডিড মানে আমরা কোন টেন্স জানি? পাস্ট ইনডিফিনিট। আর এখানে কি আছে? সো ডাজ কামায়া, কামায়াও পড়েছিল ওই দিল্লি পাবলিক স্কুলে। তাহলে এখানে সো ডাজটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটের সাথে কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে পারি? অবশ্যই পারি না। তাহলে ডাজটাকে যদি আমরা ডিড করে দিই, হয়ে যাবে আমাদের পাস্ট ইনডিফিনিট, হয়ে যাবে আমাদের সঠিক সেন্টেন্স। তাহলে পার্ট সিতে আমাদের এরর রয়েছে, তোমাদের টেন্স ভালো করে শিখতে হবে। ইউ ক্যান ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক অ্যাট দ্য নিউলি লঞ্চ বার, নো এরর। ইউ ক্যান ইট, তুমি খেতে পারো, নো এরর। অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, যতটা তোমার পছন্দ বা যতটা তোমার ইচ্ছা, সঠিক সেন্টেন্স। অ্যাট দ্য নিউলি লঞ্চ বার, যে বারটা নতুন লঞ্চ হয়েছে।
তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে পার্ট সিতে এরর আছে। কিন্তু এররটা কি বলার আগে আমি তোমাদের বলে দিই, তোমরা যদি পার্টিসিপেলের চ্যাপ্টারে চলে যাও তাহলে তোমরা এই এররটা অনায়াসে ফাইন্ড আউট করতে পারবে। তবুও আমি তোমাদের হালকা করে বলে দিচ্ছি, কারণ পার্টিসিপেল যদি আমি পুরো বোঝাতে চাই অনেক টাইম চলে যাবে। পার্টিসিপেল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল। এখানে কি হবে? পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল মানে কি? কোনো একটা ফিনিশড অ্যাকশন বোঝাবে, যে অ্যাকশনটা শেষ। যে বারটা নতুন তৈরি হয়ে গেছে সেখানে তোমরা খেতে যাবে, না যে বারটা তৈরি হচ্ছে সেখানে তোমরা খেতে যাবে? অবশ্যই যে বারটা এস্টাবলিশড হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে। তাহলে যদি লঞ্চ হয়ে যায় তাহলে লঞ্চটাকে কি আমরা প্রেজেন্টে লিখতে পারি? তাহলে লঞ্চটাকে আমাদের কি লিখতে হবে? লঞ্চড। কিন্তু এই যে লঞ্চটা হলো এটা কিন্তু পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে তোমরা যদি পার্টিসিপেলের চ্যাপ্টারে চলে যাও এই কনসেপ্ট বুঝতে পারবে। তাহলে আমাদের পার্ট সিতে এরর আছে। পরেরটা দেখা যাক। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস হ্যাভ গন অন অ্যান এক্সকারশন টু উটি ডিউরিং দেয়ার সামার ভ্যাকেশন। শিক্ষক তার সাথে সাথে স্টুডেন্টরা কোথায় গেছে? সামার ভ্যাকেশনে উটিতে ঘুরতে গেছে। দেখো প্রথম সেন্টেন্সে কি আছে? দ্য টিচার, কমা, ভালো করে লক্ষ্য রাখবে কমাটা। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, সাথে কি স্টুডেন্টরা গেছে। পার্ট এ আমাদের সঠিক, পার্ট বিতে আমাদের ভুল হয়েছে। কি ভুল আছে? হ্যাভ গন অন অ্যান এক্সকারশন, একটা এক্সকারশনে গেছে। এখানে তোমরা মনে হতে পারে দ্য টিচার আর স্টুডেন্টকে একসাথে করে একটা প্লুরাল ভার্ব হয়েছে, কিন্তু আমাদের এখানে একটা ভার্বের ওপরেই একটা সাবজেক্টের উপরেই এই ভার্বটা নির্ভর করবে, সেটা হচ্ছে কি দ্য টিচার বা ফার্স্ট সাবজেক্ট। দ্য টিচারের পরে এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস, এটাও একটা সাবজেক্ট, এর সাথে জোড়া সাবজেক্ট। কিন্তু যেহেতু আমরা এখানে একটা কমা বসিয়েছি, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে স্টুডেন্টসটাকে নিয়েছি, আমাদের এই যে ভার্ব হ্যাভ বসেছে এটা কিন্তু দ্য টিচার অনুযায়ী বসবে। আর যদি দ্য টিচার অনুযায়ী আমাদের ভার্ব হয় তাহলে কি হবে? হ্যাজ। যদি এটা টিচার্স হতো, প্লুরালে হতো, তাহলে কিন্তু আমাদের হ্যাভ হতো। কনসেপ্ট ক্লিয়ার? মনে রাখবে। পরটা দেখা যাক। দ্য ইউএস ডু নট ওয়ান্ট ইন্ডিয়ান ইন দ্য সিকিউরিটি কাউন্সিল। ইউএস চায় না ইন্ডিয়াকে সিকিউরিটি কাউন্সিলে জায়গা দিতে। ইউএস মানে কি? আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে ইউএস ঠিক আছে, কিন্তু এখানে ডু নট বসেছে। এই কনসেপ্ট জানার জন্য তোমাদের কি দেখতে হবে? নাউনের চ্যাপ্টার। তাহলে এই দ্য ইউএস এই চ্যাপ্টারটা তোমাদের জানার জন্য নাউনের চ্যাপ্টারে চলে যেতে হবে। দ্য ইউএস এটাকে আমরা কি ধরবো? একটা প্রপার নাউন। যেমন ইন্ডিয়া প্রপার নাউন, দেশের নাম। আর প্রপার নাউনের পরে সবসময় কি সিঙ্গুলার ভার্ব হয়। যেমন এখানে দেখো ডু নট বসেছে, এখানে ডোন্টের জায়গায় ডাজ নট হবে, বা শর্টে বলতে গেলে ডাজেন্ট। কারণ আমরা কি জানি? ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, ইন্ডিয়া একটা মহান দেশ। ইন্ডিয়া প্রপার নাউন, তারপরে আমরা কি বসিয়েছি? সিঙ্গুলার ভার্ব। ঠিক তেমনই এখানে সিঙ্গুলার ভার্ব বসবে, আর সিঙ্গুলার ভার্ব হতে গেলে ডাজ নট লিখতে হবে বা ডাজেন্ট। পরেরটা দেখা যাক। দ্য ক্রুয়েল লেডি মেড হার স্টেপড ডটার টু ডু অল দ্য হাউসহোল্ড কোর্স। দ্য ক্রুয়েল লেডি, নিষ্ঠুর মহিলা, মেড হার স্টেপ ডটার টু ডু। দেখো তোমরা এই যে এররটা আছে এটা পার্ট বিতে এরর আছে। কেন এরর আছে আমি বলছি, তার আগে তোমরা ইনফিনিটিভের চ্যাপ্টারে যদি চলে যাও সেখানে দেখবে বেয়ার ইনফিনিটিভ, আমার ক্লাস করানো আছে, দেখতে পারো। এখানে সেই বেয়ার ইনফিনিটিভের কনসেপ্ট ব্যবহার হয়েছে। কিভাবে হয়েছে তোমাদের প্রশ্ন আসবে, উত্তর দেওয়ার জন্যই আমি আছি। দেখো, দ্য ক্রুয়েল লেডি মেড হার স্টেপ ডটার টু ডু। মেড টু ডু, মেড টু ডু, এখানে পার্ট বিতে এরর আছে। কেন এরর আছে? দেখো আমরা কি জানি? মেক, সি, এইসব ভার্বের পর কোনো ইনফিনিটিভ বসে না। আর এখানে মেডের পরে আমরা এই দেখো হার স্টেপ ডটার, তাকে বাধ্য করেছে টু ডু করতে। এখানে আমরা যদি টু তুলে দিয়ে শুধু ডু লিখি তবেই আমাদের সেন্টেন্স সঠিক হবে, যেটা আমরা বেয়ার ইনফিনিটিভে জানতে পারবো যে কোন কোন ওয়ার্ডের পরে আমাদের টু প্রিপোজিশন বসানো যায় না। এখানের ক্ষেত্রেও ঠিক সেটাই ইউজ হয়েছে। মেডের পরে আমরা টু ডু ভার্ব বসিয়েছি, যেটা আমরা বসাতে পারি না। তাহলে এখানে আমাদের টু কেটে দিয়ে কি শুধু ডু করতে হবে। আমাদের পার্ট বিতে এরর আছে, তোমরা ইনফিনিটিভের চ্যাপ্টারে গিয়ে দেখে নেবে। পরটা দেখা যাক। মাই সিস্টার আস্কড মি
দ্যাট হাউ লং আই উড স্টে দেয়ার। মাই সিস্টার আস্কড মি, আমার বোন আমাকে জিজ্ঞাসা করেছিল, দ্যাট হাউ লং, যে কতটা সময়, আই উড স্টে দেয়ার, আমি সেখানে থাকব। এখানে আমাদের পার্ট সিতে এরর আছে। কেন এরর আছে দেখো, এখানে তার সিস্টারটা কিন্তু তাকে প্রশ্ন করছে। এই যে প্রশ্ন করছে, দ্যাট দিয়ে যে পরের ক্লজটাকে কানেক্ট করা হয়েছে, দেখো দ্যাট হাউ লং আই উড বলেছে। তাহলে এটাকে যদি আমরা প্রশ্নবোধকের সেন্সে আনতে চাই, প্রশ্নবোধক মানে জিজ্ঞাসা চিহ্ন ভাববে না, এটাকে যদি আমরা প্রশ্নবোধকের চিহ্নে বা প্রশ্নবোধকের চিহ্নে নয় সেন্সে আনতে চাই, তাহলে আমাদের দ্যাট হাউ লং উড আই স্টে দেয়ার, যে কতক্ষণ আমি আর ওখানে থাকবো, আমি কিন্তু এখানে ফুল স্টপ হলেও আমি একটা প্রশ্নচ্ছলে তাকে জিজ্ঞাসা করছি। তাই আমরা আই উড স্টে দেয়ার লিখবো না, আমরা কি লিখবো, উড আই স্টে দেয়ার, তবেই হবে আমাদের সঠিক সেন্টেন্স। তাহলে আমাদের পার্ট সিতে এরর রয়েছে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। I whistled thrice with full might and raised my arms towards the sky. I whistled thrice with full might. আমি কি শীষ বাজিয়েছিলাম 3 বার, and raised my arms, এবং আমার হাত তুলেছিলাম towards the sky, আকাশের দিকে। দেখো এখানে পার্ট বিতে এরর রয়েছে। কিভাবে এরর রয়েছে? এখানে তোমাদের সেন্টেন্সের মিনিং জানার দরকার নেই, তোমরা যদি একটু টেন্সের কনসেপ্ট জানো এটা করতে পারবে। দেখো ধরো তোমরা সেন্টেন্সের মিনিং জানো না, তাহলে কিভাবে করবে? দেখো, আই হুইসেলড, আমি বাঁশি বাজিয়েছিলাম বা শীষ দিয়েছিলাম। এটা তাহলে হুইসেলটা কিসে আছে? পাস্টে আছে। তারপরে দেখো পার্ট বিতে কি আছে? রেইজ মাই আর্মস, আমার হাত তুলেছিলাম। তাহলে একটা সেন্টেন্স প্রথমটায় আমরা পাস্ট লিখলাম, পরেরটাকে আমরা প্রেজেন্ট লিখবো। এখানে তো আমাদের এরর কারেকশন ওই জন্যই দিয়েছে। তাহলে আমাদের কি লিখতে হবে? রেইজ ভার্বটাকে পাস্টে নিতে হবে। পাস্টে নিয়ে গেলে সেটা কি হবে? রেইজড, RAISED। ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। আমাদের টেন্সের কনসেপ্ট জানতে হবে, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম জানতে হবে। ক্লিয়ার? তাহলে পরের সেন্টেন্স দেখা যাক। সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান আর বোথ নেসেসারি ফর ম্যান and for their outer and inner self respectively. দেখো সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান, এখানে বিজ্ঞান এবং ধর্মের কথা বলছে। আর বোথ নেসেসারি, এই যে আর বোথ নেসেসারি, এইটা দেখেই তোমরা বুঝে যাবে এটা হচ্ছে কি এরর রয়েছে পার্ট বিতে। কেন এরর? দেখো যখন আমরা দুটো কোনো নাউনকে অ্যান্ড দিয়ে বা কনজাংশন দিয়ে কানেক্ট করব এবং পরের সেন্টেন্সে সেটাকে বোথ দিয়ে বোঝানোর চেষ্টা করব, তখন আমরা ভার্বের আগে বোথ নেব। যেমন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান বোথ আর নেসেসারি, বা আমরা এটাও করতে পারি বোথ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান আর নেসেসারি। কিন্তু যেহেতু আমাদের এখানে সেন্টেন্সটা অন্যভাবে দিয়েছে সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান, এখানে কিন্তু সেন্টেন্সের মধ্যে কোনো এরর নেই। তাই তোমরা বোথটাকে কিন্তু সায়েন্স আর রিলিজিয়ানের আগে এনে পার্ট এতে এরর করলে এটাকে চলবে না, এটাকে আমাদের পার্ট বিতে এরর বোঝাতে হবে। কারণ বোথটা এখানে আরটা এখানে বোথের পরে ইউজ করতে হবে। যেমন বোথ আর নেসেসারি, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ান বোথ আর নেসেসারি। তাহলে দুটো নাউনকে অ্যান্ড কনজাংশন দিয়ে যখন আমরা জুড়বো, তারপরে আমরা বোথ দিয়ে ওই দুটোকে বোঝাবো, বোথের পরে আমাদের ভার্বটাকে নিতে হবে, নাকি বোথের আগে। কনসেপ্ট ক্লিয়ার? আর পুরো সেন্টেন্স আমাদের পড়ার দরকার নেই। কেন দরকার নেই? আমরা ওখানে এরর খুঁজে পেয়ে গেছি। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। At certain seasons, some areas on Mars is subject to strong winds. দেখো at certain seasons, কিছু কিছু সিজনে বা ঋতুতে, some areas on Mars, মার্সের কিছু কিছু এরিয়াতে, ইজ সাবজেক্ট টু স্ট্রং উইন্ডস, যেখানে কি খুব প্রবল বাতাস বয়। দেখো সাম এরিয়াজ, এরর আছে কি? এরর নেই, কিন্তু পরের ইজ সাবজেক্টে এরর আছে। কেন? দেখো এখানে তুমি অ্যাট সার্টেন সিজনস এটা বাদ দাও, আমাদের সাবজেক্টকে সাম এরিয়াজ, এরিয়াজে দেখো ওটা কি আমরা প্লুরালে লিখেছি, তাহলে এরিয়াজের পরে ইজ হবে না আর হবে? প্লুরাল যদি আমাদের সাবজেক্ট হয়, ভার্বও আমাদের প্লুরাল হবে। আর আমাদের বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। কেন মাথা ঘামিয়ে লাভ নেই? কারণ সাম এরিয়াজ আমরা সাবজেক্ট দেখে নিয়েছি, সেই সাম এরিয়াজের পরে আমাদের ভার্ব অবশ্যই বসাতে হবে,
আর তবেই আমাদের সেটা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টে সঠিক হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। অ্যাজ অ্যান আর্টিস্ট রাজু ইজ অ্যাজ গুড ইফ নট বেটার দ্যান রমেশ, নো এরর। অ্যাজ অ্যান আর্টিস্ট, শিল্পী হিসাবে রাজু ইজ অ্যাজ গুড, রাজু ততটাই ভালো, ইফ নট বেটার দ্যান রমেশ, মানে রমেশের থেকে খারাপ মানে ভালো না হলেও রমেশের মতোই। এটা আমাদের যদি কম্পারেটিভ ডিগ্রির ফর্মুলা কাজে লাগাই তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে রাজু ইজ অ্যাজ গুডে ভুল আছে। কেন ভুল আছে? কারণ রাজু ইজ অ্যাজ গুড অ্যাজ রমেশ যদি হতো তাহলে সেটা আমাদের সেন্টেন্স সঠিক হতো, কিন্তু যেহেতু ইফ নট বেটার দ্যান রমেশ এই সেন্টেন্সে আমাদের ঠিক আছে, আর আমাদের যে এরর কারেকশানটা করতে দিয়েছে এক্সামিনার এতই চালাক, ওরা ভেবেছে তোমরা ইফ নট বেটার দ্যান রমেশে টিক মেরে দেবে আর তোমাদের নাম্বার ওরা কেটে নেবে। কিন্তু যারা বুদ্ধিমান স্টুডেন্ট হবে তারা এটা দেখেই বুঝে যাবে কি যেহেতু পরের সি পার্টটা আমাদের সঠিকই আছে, তাই আমরা আগের যে সেন্টেন্সের পার্টটুকু আছে সেখানে আমাদের ভুল দিয়ে দিয়েছে। তাহলে রাজু ইজ সো গুড বা ভেরি গুড যদি আমরা লিখি তবেই আমাদের সেন্টেন্সটা সঠিক দাঁড়াবে, কারণ এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি দিয়ে এই জিনিসটাকে ভাবলে হবে না। তাহলে রাজু ইজ সো গুড, রাজুও ভালো, ইফ নট বেটার দ্যান রমেশ, রমেশের থেকে যদি ভালো না হয় কিন্তু ভালো। ক্লিয়ার? তাহলে কিন্তু তোমরা পার্ট সিতে এরর মারবে না কম্পারেটিভ ডিগ্রির রুলস অনুযায়ী। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য সায়েন্টিস্ট কুড নট হার্ডলি কমপ্লিট অল দ্য এক্সপেরিমেন্টস, নো এরর। দ্য সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, কুড নট হার্ডলি, আদৌ পারেনি, কমপ্লিট অল এক্সপেরিমেন্টস, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে উঠতে তারা পারেনি। এখানে আমাদের দ্য সায়েন্টিস্ট কোনো ভুল নেই, কমপ্লিট অল দ্য এক্সপেরিমেন্টস কোনো ভুল নেই, কুড নট হার্ডলি। এখানে দেখো তোমাদের এটা মনে হতে পারে কমপ্লিটের জায়গায় কমপ্লিটেড হবে, কিন্তু যখন আমরা কোনো মোডালস ভার্বে ইউজ করব কোনো ভার্বের আগে তখন সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে হবে। তাই যেহেতু এখানে কমপ্লিট আছে কুডের পর আমাদের এটা সঠিকই আছে। এখানে কুড নট হার্ডলিতে ভুল আছে। কেন ভুল আছে? কারণ দেখো হার্ডলি মানে কি আদৌ না, অলমোস্ট নান, আর কুড নট হার্ডলি দুটোর মানেই না, আর দুটো যদি নেগেটিভ ওয়ার্ড আমরা একসাথে বসিয়ে দিই তাহলে আমি তোমাদের বলেছি ওটা কি হয়, সুপারফ্লস হয়, যেটা তোমরা নাউনে গেলে পেয়ে যাবে ক্লাসে। তাহলে দুটো সুপারফ্লসকে আমরা পাশাপাশি বসাতে পারি না, তাই কুড নট হার্ডলির জায়গায় আমরা কুড হার্ডলি কমপ্লিট অল দ্য এক্সপেরিমেন্টস যদি আমরা লিখি তবেই আমাদের সেন্টেন্স সঠিক হবে। এখানে আমাদের কুড নট লেখার দরকার নেই। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের পার্ট বিতে ভুল আছে। সি হ্যাজ বিন কমপ্লেনিং অ্যাবাউট হেডএক ফ্রম মর্নিং, সে সকাল থেকে কি করছে, মাথা যন্ত্রণা হচ্ছে বলে কমপ্লেন করছে বা জানাচ্ছে। এখানে কিসে ভুল আছে? ফ্রম মর্নিং, নো এরর, সি হ্যাজ বিন, ডি কমপ্লেনিং অ্যাবাউট হেডএক। এখানে ভুল আছে ফ্রম মর্নিং, কারণ কি এখানে ফ্রম হবে না, সিন্স মর্নিং হবে। কেন? তোমরা যারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখোনি আমার ক্লাস আছে, ওই টেন্সটা দেখলে এই কনসেপ্ট তোমরা সিন্স আর ফরের কনসেপ্ট বুঝতে পেরে যাবে, একদম ডিটেলে বলা আছে। কারণ এখন যদি আমি বলতে চাই 10-20 মিনিট পেরিয়ে যাবে, তাহলে আমাদের ক্লাস অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, তোমরা ওই ক্লাসে চলে যাবে, তাহলে সিন্স আর ফরের কনসেপ্ট তোমরা একদম জলের মতো বুঝতে পেরে যাবে। পরেরটা দেখা যাক। দ্য চিলড্রেন লেফট দ্য প্লেগ্রাউন্ড ওয়ান আফটার ওয়ান, শিশুরা মাঠ ছেড়ে চলে যেতে লাগলো একের পর এক। তাহলে আমাদের কি ভুল আছে? এ ওয়ান আফটার ওয়ান, বি নো এরর, সি দ্য চিলড্রেন লেফট, ডি দ্য প্লেগ্রাউন্ড। এখানে আমাদের ভুল আছে ওয়ান আফটার ওয়ান। যখন আমরা একের পর এক বোঝাবো তখন সেই সেন্টেন্সটা বা সেই ফ্রেজটা আমাদের কি হবে? ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার, মানে একের পর এক, নট ওয়ান আফটার ওয়ান। ওয়ান আফটার ওয়ান হচ্ছে ভুল ফ্রেজ, সঠিক কি হবে? ওয়ান আফটার অ্যানাদার, মনে রাখবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এতে আমরা টিক মেরে দেবো। পরেরটা দেখা যাক। I knew the town well, so I was able to advise him where to go. আমি শহরটাকে খুব ভালোভাবে জানতাম, সেই জন্য মানে কি I was able, আমি সমর্থ হতাম, to advise him, তাকে উপদেশ দিতে, where to go, কোথায় যেতে হবে। তাহলে আমাদের ভুল কি আছে? A to advise him where to go, B no error, C I knew the town well, so I was able। এখানে দেখো আমাদের ভুল আছে কি? to advise,
অ্যাডভাইস কথাটার অর্থ হচ্ছে ADVICE, মানে হচ্ছে শুধু উপদেশ। এটা হচ্ছে একটা নাউন। আর আমরা কি জানি, টু এর পরে সবসময় ভার্ব বসে প্রেজেন্ট ফর্মে। তাহলে আমাদের এখানে কি হবে, অ্যাডভাইসই হবে। সেটার স্পেলিং কি হবে, ADVIAC। CE যেটা এখানে দেওয়া আছে তার মানে হচ্ছে শুধু উপদেশ, আর SE তার মানে হচ্ছে কি উপদেশ দেওয়া। তাহলে টু অ্যাডভাইস হয়ে যাচ্ছে আমাদের সঠিক সেন্টেন্স। তাই আমাদের এখানে এতে আমাদের টিক মারতে হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি রানস মোর ফাস্টার দ্যান আই। সে আমার থেকে বেশি দ্রুত ছোটে। দ্যান আই এ এরর আছে, নো এরর। হি রানসে এরর আছে, মোর ফাস্টারে এরর আছে। এখানে আমাদের মোর ফাস্টারে এরর আছে, অপশান ডি হবে সঠিক। কেন জেনে রাখো। তোমরা যারা ডিগ্রি চেঞ্জের কনসেপ্ট জানো না তারা কিন্তু এই কনসেপ্টটা পারবে না। তোমরা যদি আমার ডিগ্রি চেঞ্জের ক্লাসগুলো দেখো, এই কনসেপ্ট তোমরা অনায়াসে পারবে। কারণ যখন আমরা কোনো কম্পারেটিভ ডিগ্রি করব, এবং দেখো এই যে ফাস্টার, এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু ফার্স্ট, ফাস্টার, ফাস্টেস্ট, এই যে ফার্স্ট, এখানে যে কটা সিলেবেল আছে এর উপরে নির্ভর করবে আমাদের মোর হবে না মোস্ট হবে। তাই তোমরা যারা ডিগ্রি চেঞ্জের ক্লাস দেখোনি, ওই কনসেপ্ট একটু জেনে নেবে, তাহলে তোমরা এই কনসেপ্ট অনায়াসে বুঝে যাবে যে কেন এখানে মোর হবে না, শুধু ফাস্টার হবে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে, ডিতে আমাদের টিক মারতে হবে, কারণ ওখানে আমাদের এরর আছে। তাহলে মোর ফাস্টার হবে না, শুধু ফাস্টার হবে। পরেরটা দেখা যাক। দ্য ফাইট ফর লিবারেশন ব্রিংস আউট দ্য বেস্ট অ্যান্ড এ নোবলেস্ট কোয়ালিটি ইন ম্যানকাইন্ড। স্বাধীনতার জন্য লড়াই ব্রিংস আউট দ্য বেস্ট, সব থেকে ভালোটা বের করে আনে, অ্যান্ড এ নোবলেস্ট কোয়ালিটি ইন ম্যানকাইন্ড, মানুষ্য জাতির মধ্যে যে মহত্তম দিক আছে সেটা। এখানে আমাদের কোথায় ভুল আছে দেখা যাক। এ নোবেলেস্ট কোয়ালিটি ইন ম্যানকাইন্ড, বি নো এরর, সি দ্য ফাইট ফর লিবারেশন, ডি ব্রিংস আউট দ্য বেস্ট অ্যান্ড। এখানে আমাদের ভুল আছে এ নোবেলেস্ট কোয়ালিটি ইন ম্যানকাইন্ড। কারণ যখন আমরা কোনো সুপারলেটিভ ওয়ার্ড বা ডিগ্রি দিয়ে কিছু লিখব, তখন আমরা নোবেলেস্ট যখন আমরা লিখছি, তার মানে সে মহত্তম, তার উপরে আর কেউ নেই। তাহলে তার আগে আমাদের আর্টিকেল কি বসাতে হবে, দি। এর কনসেপ্ট তোমরা ডিগ্রি চেঞ্জে পাবে, আর্টিকেলেও পাবে, ক্লাস আছে, অবশ্যই যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখতে পারো। তাহলে আমাদের অপশান এ হচ্ছে রাইট, কারণ ওখানেই ভুল আছে। তাহলে এ হবে না, দ্য নোবেলেস্ট। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য বেবি ওয়াজ ক্লিঙ্গিং উইথ হার মাদার ইন ফিয়ার। বেবিটা বা শিশুটা তার মাকে আঁটোসাঁটো করে জড়িয়ে ধরে আছে কি, ভয়ে। কি ভুল আছে দেখা যাক। এ মাদার ইন ফিয়ার, বি নো এরর, সি দ্য বেবি ওয়াজ, বি ক্লিঙ্গিং উইথ হার। তোমরা যদি প্রেপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে দেখো, ক্লিংয়ের পরে কি প্রেপোজিশন হয়, সবসময় টু, আর এখানে কি দিয়েছে, উইথ। তাই তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন জানো তারা এখানে দেখলেই বুঝতে পারবে এখানে উইথে ভুল আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে, ডি। ক্লিয়ার? ক্লিংয়ের পরে কি হবে, টু, মনে থাকে যেন। পরেরটা দেখা যাক। নট মাচ পিপল রিয়েলাইজ হিজ সিনসিয়ারিটি। বেশি মানুষ তার ওই যে আন্তরিকতা সেটা রিয়েলাইজ বা বুঝতে পারে না। কিসে ভুল আছে, এ হিজ সিনসিয়ারিটি, বি নো এরর, সি নট মাচ, ডি পিপল রিয়েলাইজ। এখানে নট মাচে ভুল আছে। কেন ভুল আছে দেখো। তোমরা যারা এই মাচ আর মেনির কনসেপ্ট জানো না, এটা আমার ক্লাসে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখতে পারো, তবুও আমি বলে দিই, মাচের পরে সবসময় কিন্তু আনকাউন্টেবল নাউন বসবে। আর এখানে দেখো পিপলটা কি কাউন্টেবল নাউন, তাই এখানে আমাদের কি বসবে, মেনি। ক্লিয়ার? তোমরা যারা কনসেপ্ট জানো না, ক্লাস আছে, দেখতে পারো। তাহলে আমাদের এখানে কিসে টিক মারতে হবে, নট মাচে, কারণ ওখানে হবে নট মেনি। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড ফ্যাসিলিটিস ফর দ্য আপব্রিঙ্গিং অফ ওমেন। সরকারকে বা গভর্নমেন্টকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রোভাইড করতে হবে মেয়েদের আপব্রিঙ্গিং বা বেড়ে ওঠার জন্য। এখানে কি ভুল আছে দেখা যাক। আপব্রিঙ্গিং অফ ওমেন, নো এরর, দ্য গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড ফ্যাসিলিটিস ফর। এখানে দেখো আমাদের এই আপব্রিঙ্গিংয়ে ভুল আছে। কেন আপব্রিঙ্গিংয়ে ভুল আছে, কারণ আপব্রিঙ্গিং মানে হচ্ছে কোনো শিশুকে ছোট থেকে বড় করা, লালন পালন করে।
কিন্তু যখন এখানে বলছে গভর্নমেন্ট মাস্ট প্রোভাইড ফ্যাসিলিটিস, মানে কি সরকারকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে হবে ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, মহিলাদেরকে এম্পাওয়ার করার জন্যে, নট আপব্রিঙ্গিং। মহিলাদের এম্পাওয়ার করতে হবে। আপব্রিঙ্গিং মানে কি ছোট থেকে বড় করা, কিন্তু এখানে মহিলাদের এম্পাওয়ার কথা বলা হয়েছে, এম্পাওয়ারমেন্ট করতে হবে। তাই আমাদের সঠিক সেন্টেন্স কি হবে? এ। তাহলে এখানে আমরা যদি ঠিক করতে চাই ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান হয়ে যাবে আমাদের সঠিক সেন্টেন্স। ক্লিয়ার? পরটা দেখা যাক। ইউ উইল নট সাকসিড আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড। তুমি যদি কঠোর পরিশ্রম না করো তুমি সফল হবে না। দেখা যাক। ডোন্ট ওয়ার্ক হার্ড, নো এরর, ইউ উইল নট সাকসিড আনলেস ইউ। এখানে দেখো আমাদের অপশান এতে ভুল আছে, ডু নট ওয়ার্ক হার্ড। এটা যদি তোমরা, আশা করছি তোমরা এটা প্রিপোজিশন কনজাংশনের চ্যাপ্টারে এই আনলেসের কনসেপ্ট আমার ক্লাস করানো আছে, এটা আশা করছি তোমরা পেয়ে যাবে। আনলেস দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স লিখব তার মানে সেটাই একটা অর্থ কি? নেগেটিভ। আনলেস মানে যদি না। তাই আনলেসের পরে যে সেন্টেন্স আমরা লিখব সেখানে আমার আর কোনো নেগেটিভ ওয়ার্ডের দরকার নেই, কারণ যেহেতু একটা আনলেস কনজাংশন আমরা এখানে দিয়ে দিয়েছি সেটাই আমাদের বুঝিয়ে দিচ্ছে যেটা একটা নেগেটিভ। তাই এখানে আমাদের আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, এটাই সঠিক। ডোন্ট লেখার কোনো দরকার নেই, ওটা একটা সুপার ফ্লজ। ক্লিয়ার? আর সুপার ফ্লজ কি আমি তোমাদের বলে দিয়েছি। তাহলে আমাদের টিক মারতে হবে কি? অপশান এতে ডোন্ট ওয়ার্ক হার্ডে, কারণ এখানে ডোন্ট হবে না। পরটা দেখা যাক। হি স্টেটেড দ্যাট হি প্রেফার্স টি দ্যান কফি। সে বলেছিল যে সে কি করে? হি প্রেফার্স টি, সে কফির থেকে চাকে বেশি পছন্দ করে। কি ভুল আছে? টি দ্যান কফি, নো এরর, হি স্টেটেড দ্যাট হি প্রেফার্স। এখানে আমাদের অপশান এতে ভুল আছে, টি দ্যান কফি। তোমরা যারা ওই বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানো, তোমরা কি জানো? প্রেফারের পরে সবসময় প্রিপোজিশন কি বসবে? টু। কোনো দুটোকে আমরা যদি একটার থেকে আর একটা বেশি প্রেফার করি তার আগে আমাদের টু প্রিপোজিশন বসবে, না কি এখানে আমাদের দ্যান বসবে। তাহলে এখানে আমাদের দ্যান বসবে না, হি প্রেফার্স টি টু কফি, সঠিক সেন্টেন্স। তাহলে আমরা অপশান এতে টিক মেরে দেবো। পরেরটা দেখা যাক। হি নিডস নট হ্যাভ শাউটেড অ্যাট মি দ্যাট ওয়ে। তার ওইভাবে আমার দিকে চিৎকার করাটা উচিত হয়নি। তাহলে আমাদের ভুল কি আছে? নো এরর, অ্যাট মি দ্যাট ওয়ে, নট হ্যাভ শাউটেড, হি নিডস। এখানে দেখো তোমরা যদি মোডাল ভার্বসের প্লে লিস্টে চলে যাও তোমরা দেখবে ওখানে নিড দিয়ে একটা মোডাল ভার্ব আমার করানো আছে। সেই মোডাল ভার্বে গিয়ে তোমরা দেখবে নিডের যে যদি যাবতীয় কনসেপ্ট দেখো তোমরা এই কোয়েশ্চেনের অ্যান্সার এক নিমেষে করে দিতে পারবে। কারণ নিড দিয়ে যখন আমরা কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, নিড নট করব, তখন আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যাই সাবজেক্ট হোক না কেন আমরা নিডের সাথে কখনো এস যোগ করব না। সেটা আমার ক্লাস আছে, তোমরা যদি কনফিউশন থাকে দেখতে পারো। এখানে দেখো হিটা হচ্ছে থার্ড পারসন, তবু তোমাদের এক্সামিনার এখানে যাতে তোমরা ভুল করো ওই জন্য নিডস বসিয়ে দিয়েছে, যাতে তোমরা নো এরর করে দাও। কিন্তু হি এর পরে নিডস নট বসবে না। নিডের সঙ্গে যখন আমরা নেগেটিভ করব নট দিয়ে, সেটা যা পারসেনই সাবজেক্ট হোক না কেন নিডই বসবে, নট নিডস। ক্লিয়ার থাকে জানো? যদি আরও ক্লিয়ার করতে চাও নিডের ক্লাস দেখতে পারো। পরেরটা দেখা যাক। দ্য কার দ্যাট হি ইজ ইউজিং দিস ডেজ ইজ বিলঙ্গিং টু হিজ এমপ্লয়ার। সে যে কারটাকে বা গাড়িটাকে ইউজ করছে আজকাল সেটা তার কি? এমপ্লয়ারের বা তার কর্মচারীর। কিসে ভুল আছে? টু হিজ এমপ্লয়ার, দিস ডেজ ইজ বিলঙ্গিং, দ্য কার দ্যাট হি ইজ ইউজিং, নো এরর। দেখো এখানে ইজ বিলঙ্গিংয়ে ভুল আছে, কারণ বিলং এমনই একটা ভার্ব যেটা আমাদের বোঝায় যে আমাদের কাছে আছে। যেমন দিস বুক বিলংস টু মি, এই বইটা আমার অধিকারে থাকে বা আমার। আমি যদি বলি এই যে আমি যেহেতু ক্লাস করাচ্ছি এই বইটা দেখে, দিস বুক ইজ বিলঙ্গিং টু মি, মানে এই বইটা এখন আমার অধিকারে থাকছে, এটা একটা ননসেন্স মিনিং ক্রিয়েট করে। কারণ বিলং দিয়ে আমরা সচরাচর বা প্রায় বলতে চললে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা ইউজ করি না। ক্লিয়ার? তাই দিস বুক বিলংস টু মি, এই বইটা আমার অধিকারে থাকে। ঠিক তেমনই দ্য কার দ্যাট হি ইজ ইউজিং দিস ডেজ বিলংস টু হিজ এমপ্লয়ার হবে। ইজ বিলঙ্গিংটা কাটবো, কেটে আমরা কি করব? বিলংস করব, যেহেতু আমাদের দ্য কারটা সাবজেক্ট।
ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট বিতে এরর আছে, ওখানে আমরা টিক মেরে দেবো। পরেরটা কি বলছে দেখা যাক। হি অ্যাসিওর্ড মি দ্যাট হি উইল রিটার্ন ইন অ্যান আওয়ার। সে আমাকে নিশ্চিত করেছিল যে সে 1 ঘন্টার মধ্যে চলে আসবে। তাহলে হি অ্যাসিওর্ড মি, নো এরর, ইন অ্যান আওয়ার, দ্যাট হি উইল রিটার্ন। এটা তোমরা করো। তোমাদের মনে হচ্ছে এখানে বসবে কি দ্যাট হি উড রিটার্ন, তাই তো? রং, এখানে কোনো ভুল নেই সেন্টেন্সে। দেখো, হি অ্যাসিওর্ড মি, সে আমাকে নিশ্চিত করেছিল যে সে কি 2 ঘন্টার মধ্যে চলে আসবে। সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই, তোমরা এখানে নো এরর করে দেবে। কোনোভাবেই হি উড রিটার্ন ইন অ্যান আওয়ার করতে যাবে না, ওটা আমাদের ভুল হয়ে যাবে। ক্লিয়ার? আই অ্যান্ড হিম আর ভেরি গুড ফ্রেন্ডস, নো এরর। এখানে দেখো আমাদের পার্ট এতে এরর আছে। কেন পার্ট এতে এরর আছে? কারণ দেখো আই অ্যান্ড হিম, এই যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে কানেক্ট করে, এখানে এক্সামিনার আমাদের কনফিউজড করার চেষ্টা করে, কিন্তু তোমরা কনফিউজড হবে না। কেন হবে না আমি বলে দিচ্ছি। তোমরা যারা কনজাংশন চ্যাপ্টার দেখোনি তারা ওটা দেখতে পারো এই কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আই অ্যান্ড হিম দুটোই কিন্তু সাবজেক্টিভ কেস বা দুটোই সাবজেক্ট, আর এই দুটো সাবজেক্টকে যুক্ত কে করেছে? অ্যান্ড। তাহলে আমি এবং সে, তাহলে হিমটা আমরা কি জানি? অবজেক্টিভ কেস, আর হিমের সাবজেক্টিভ কেস কি? হি। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কি হবে? আই অ্যান্ড হি আর ভেরি গুড ফ্রেন্ডস। আর কেন হয়েছে? কারণ আই অ্যান্ড হি দুজন মিলে এটাকে একটা সাবজেক্ট তৈরি করেছে, তাই এটা আমাদের একটা প্লুরাল নাম্বার হয়েছে। তাহলে আমাদের পার্ট এতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। ওয়ান শুড লুক আফটার দেয়ার পেরেন্টস। একজনকে কি তার পিতামাতাকে দেখা উচিত। এখানে দেখো আমাদের পার্ট সিতে এরর রয়েছে। কেন পার্ট সিতে এরর রয়েছে? কারণ প্রথমেই লক্ষ্য করো সাবজেক্ট আমাদের কি আছে? ওয়ান। ওয়ান মানে এখানে আমরা কিন্তু প্রত্যেক একজনকে বোঝাচ্ছি, কিন্তু এখানে আমাদের অবজেক্ট আমরা দেয়ার পেরেন্টস লিখেছি, যেটা সম্পূর্ণ ভুল। যদি আমাদের সাবজেক্ট হতো দে, আমাদের অবজেক্টেও আমরা দেয়ার লিখলে সেটা সঠিক হতো, কিন্তু যেহেতু আমাদের সাবজেক্ট আছে ওয়ান, এই কনসেপ্টটা অবশ্যই খেয়াল রাখবে। তখন আমাদের কি হবে? ওটা ওয়ান অ্যাপোস্ট্রফি এস পেরেন্টস, মানে কি ওয়ান্স পেরেন্টস। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। সি প্লেসড দ্য অফারিং টু গড ইন দ্য অল্টার। এখানে দেখো আমরা মিনিং না জেনেও এটা কেন করতে পারবো। আমি তোমাদের বলেছি তোমরা সেন্টেন্সের হয়তো অনেক সময় মিনিং জানবে না, কিন্তু কিছু কিছু এমন একটা জিনিস দেখবে সেখানে তোমাদের দেখেই একটা খটকা লাগবে। যেমন দেখো এখানে আমাদের সি পার্টে ভুল আছে, কারণ আমরা কি দেখেছি? সি প্লেসড দ্য অফারিং টু গড লেখা আছে। আমরা গডের আগে সবসময় কি বসাই? দা বসানোটা উচিত। কেন উচিত? কারণ গড একটা সর্বশক্তিমান, তার আগে সবসময় আমরা দা আর্টিকেল বসাবো। এই কনসেপ্ট তুমি আর্টিকেলের ক্লাসে গেলে পেয়ে যাবে। তাহলে সি পার্টে ভুল আছে, আমাদের সঠিক করতে গেলে কি করতে হবে? টু দ্য গড। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। টিচার্স ওয়ার ইনস্ট্রাক্টেড টু ফলো অ্যান ইউনিফর্ম মেথড অফ ইভ্যালুয়েশন। দেখো টিচার্স ওয়ার ইনস্ট্রাক্টেড, টিচারদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টু ফলো অ্যান ইউনিফর্ম মেথড অফ ইভ্যালুয়েশন, মূল্যায়নটা যাতে তারা সঠিকভাবে করে, সমবন্টনে করে। এখানেই আমাদের এরর আছে। তোমরা যারা আর্টিকেলের চ্যাপ্টার দেখোনি এই কনসেপ্ট দেখলে বুঝতে পারবে। দেখো এখানে যে ইউনিফর্ম ওয়ার্ডটা আছে তার আগে আমাদের আর্টিকেল হওয়া উচিত কি? এ, কিন্তু এখানে আছে অ্যান। তোমরা কি জানো এ ই আই ও ইউ ভাওয়েলের আগে অ্যান বসে, এখানেও তাহলে অ্যান বসেছে। কেন ভুল? কারণ কোনো ওয়ার্ড সেটা যদি ইউ দিয়ে স্টার্ট হয় এবং তার প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ ওয়াই ও ইউ এইরকম হয়, তখন সেখানে আমরা অ্যান আর্টিকেল বসাবো না, আমরা কি বসাবো? এ। আর্টিকেলের চ্যাপ্টারে পুরো কনসেপ্ট আছে, তোমরা দেখে রাখবে, এরর কারেকশানে খুবই কাজে লাগবে। পরেরটা দেখা যাক। দ্য নিউজ পেপার্স দে অ্যাডমিট দ্যাট অ্যাডভার্টাইজিং সামটাইমস ইনফ্লুয়েন্সেস দেয়ার এডিটোরিয়াল পলিসি। কখনো কখনো নিউজ পেপাররা এটা স্বীকার করে যে অ্যাডভার্টাইজিং যেটা দেয় সেটা তাদের এডিটোরিয়াল পলিসিকে কি করে? ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে। এখানে দেখো দ্য নিউজ পেপারস দে, এখানে যে দুটো সাবজেক্ট দিয়েছে এখানেই আমাদের দেখেই
একদম আমরা নির্ধারিত করে নেব এখানেই ভুল আছে। কারণ দ্য নিউজ পেপার্স আবার দে কেন আমরা বলবো, দ্য নিউজ পেপার্স আবার আমরা কেন দে লিখব, দ্য নিউজ পেপার্স অ্যাডমিট, এখানে আমাদের আর দে লেখার কোনো দরকার নেই, কারণ এটা একটা বাড়তি সাবজেক্ট যার আমাদের কোনো প্রয়োজন নেই। নিউজ পেপারের সঙ্গেও দেটা কখনো যেতেই পারে না। যখন তোমরা এই দুটো সাবজেক্ট একসাথে দেখবে তখন তোমাদের দেখার পরেই এটাকে বুঝে যাবে যে পার্ট এতে এরর আছে, কারণ দ্য নিউজ পেপার্স অ্যাডমিট, এখানে আমাদের দে লেখার কোনো দরকার নেই, আমাদের মিনিংও এখানে একটা তৈরি হচ্ছে না। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। নো সুনার ডিড আই ফিনিশ মাই স্পিচ আই ওয়াজ সাবজেক্টেড টু এ ব্যারেজ অফ কোয়েশ্চেন্স। এখানে তোমাদের মিনিং জানানোর দরকার নেই। তোমরা যারা নো সুনার দ্যানের কনসেপ্ট জানো বা জানো না, তোমরা কনজাংশনের ক্লাসে যাবে, পেয়ে যাবে। নো সুনারের সাথে আমরা কি কনজাংশনের ব্যবহার করি, কোরিলেটিভ কনজাংশন, নো সুনার দ্যান। এখানে দেখো আমাদের পার্ট বিতে এরর আছে, কারণ নো সুনার ডিড আই ফিনিশ মাই স্পিচ, এখানে দেখো কমা আছে, কারণ আমরা কি জানি নো সুনারের সাথে কমা যায় না, দেন হয়। দেন আই ওয়াজ সাবজেক্টেড টু এ ব্যারেজ অফ কোয়েশ্চেন্স, এখানে দেখো তোমরা মিনিং না জানলেও এর একটা তোমরা সঠিক অ্যান্সার করতে পারলে। নো সুনার দেন এই কোরিলেটিভ কনজাংশনকে যদি তোমরা জেনে থাকো তাহলে তোমরা এর সঠিক উত্তর করতে পারবে। কনজাংশনের চ্যাপ্টারে গেলে তোমরা এই কনসেপ্ট পেয়ে যাবে। আই স হিম কামিং আউট অফ দ্য হোটেল অন 10 o'clock, নো এরর। তোমরা যারা প্রিপোজিশনের চ্যাপ্টার আমার ক্লাসে দেখে এসছো তোমরা এটা অনায়াসেই পেয়ে যাবে যে এখানে পার্ট সিতে ভুল আছে, কারণ 10 o'clock, 6 o'clock, 7 o'clock সবার আগে কি বসে, কি প্রিপোজিশন বসে, অ্যাড বসে। যদিও তোমরা না জেনে থাকো প্রিপোজিশনের ক্লাসে যাবে এই কনসেপ্ট পেয়ে যাবে। তাহলে আমাদের পার্ট সিতে এরর আছে, আমরা একদম দেখেই বুঝতে পেরে যাব অন 10 o'clock নয়, অ্যাট 10 o'clock। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ রিটার্নিং টু ইন্ডিয়া ফ্রম দ্য ইউএসএ, নো এরর। দেখো এই যে ওয়ানের কনসেপ্ট, ওয়ান অফ মাই ফ্রেন্ড, এখানেই ভুল আছে। কেন এখানে ভুল আছে? কারণ ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ রিটার্নিং টু ইন্ডিয়া ফ্রম দ্য ইউএস, আমেরিকা থেকে আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একটা বন্ধু ফেরত আসছে, অনেকগুলো বন্ধুর মধ্যে একটা বন্ধু, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ড হবে, মাই ফ্রেন্ড মানে একজন বন্ধু, মাই ফ্রেন্ডস মানে অনেকগুলো বন্ধু, ফ্রেন্ডের সঙ্গে এস যোগ করলে ওটা প্লুরাল হয়। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস অনেকগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু, তাই এখানে আমাদের পার্ট এতে এরর আছে। কিন্তু তোমরা এটা কখনোই ভাববে না ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে এখানেও সাবজেক্ট যেটা আমরা ভার্ব যেটা বসেছে ইজ, ওটা সঠিক আছে, আর করবে না। কেন আর করবে না? কারণ এখানে যে ইজ সাবজেক্ট, এই ভার্বটা বসেছে সেটা ওয়ান সাবজেক্ট অনুযায়ী, আর ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে হচ্ছে অনেকগুলো বন্ধুর মধ্যে একজন বন্ধু, তাই আমাদের সাবজেক্টও একজনও বোঝাবে। তাহলে আমাদের পার্ট এতে এরর আছে, কিন্তু তোমাদের যাতে কনফিউশন না হয় ভার্বের সাথে তাই আমি এটা বলে দিলাম। পরেরটা দেখা যাক। হি নোজ দ্যাট ইয়োর মাসেলস আর নট সেম অ্যাজ হিজ, নো এরর। সে জানে যে তোমার মাসেলগুলো তার মতো সেম নয়। এখানেই দেখো আমাদের পার্ট সিতে এরর আছে। কেন এরর আছে? এটাও একটা আর্টিকেলের কনসেপ্ট। কি কনসেপ্ট? আর নট দ্য সেম অ্যাজ হিজ, তার মতো সমান নয়, তার মতো সমান নয়। আমরা কোনো একটা পার্টিকুলার ব্যক্তির মাসেলের সাথে যেহেতু তুলনা করছি তাহলে আমাদের সেমের আগে দ্য আর্টিকেল ব্যবহার করতেই হবে, নাহলে এটা আমাদের কোনো সঠিক সেন্টেন্স দাঁড়াবে না, কারণ এটা একটা কোনো পার্টিকুলার ব্যক্তির মাসেলের সঙ্গে এটাকে তুলনা করা হয়েছে। তাহলে আমাদের পার্ট সিতে এরর আছে। পরটা দেখা যাক। উই শ্যাল ওয়েট টিল ইউ উইল ফিনিশ ইউর লাঞ্চ, তুমি যতক্ষণ না তোমার লাঞ্চ শেষ করছো আমরা অপেক্ষা করছি। দেখো এই কনসেপ্টও তোমরা কিন্তু কনজাংশনে গেলে পেয়ে যাবে, ক্লাস করানো আছে। ওই জন্যই আমি আগে থেকে গ্রামারের ক্লাস করিয়ে রেখেছি, যাতে আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার পড়াতে ওই চ্যাপ্টারে যেতে বলতে পারি, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। এটাও তোমরা কনজাংশনে গেলে পেয়ে যাবে। দেখো উই শ্যাল ওয়েট সঠিক সেন্টেন্স। টিল ইউ, যখন টিল দিয়ে কোনো একটা সেন্টেন্স আমরা কানেক্ট করার চেষ্টা করব, তারপরে যে সেন্টেন্সটাকে কানেক্ট করব আমরা সবসময় সেটাকে আমরা প্রেজেন্টে লিখব, প্রেজেন্ট ইনডিফিনিটে। দেখো টিল ইউ ফিনিশ ইউর লাঞ্চ, যতক্ষণ না তুমি তোমার লাঞ্চ শেষ করছো। কিন্তু এখানে আমাদের উইল দিয়ে একটা ফিউচার সেন্স বলতে চেয়েছে, যাতে আমরা কনফিউজড হয়ে গিয়ে
ওটাকে নো এরর করে দিই, কারণ উইল ফিনিশ ইউর লাঞ্চ, তোমার যতক্ষণ না লাঞ্চ শেষ হয় ততক্ষণ পর্যন্ত। কিন্তু যখন আমরা টিল ব্যবহার করছি তখন আমরা একটা ভবিষ্যতের সেন্স বুঝিয়ে দিচ্ছি, তাই আমাদের আর উইল ব্যবহার করার কোনো দরকার নেই নেক্সট সেন্টেন্সে। এই কনসেপ্ট অবশ্যই মনে রাখবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য টিচার হ্যাজ নট ইয়েট এন্টার্ড ইন্টু দ্য ক্লাসরুম। শিক্ষক এখনও ক্লাসে ঢোকেনি। এটা তোমরা সবাই জানো, ইনটু দ্য ক্লাসরুম হবে না, ইন দ্য ক্লাসরুম, যেটা আমরা প্রিপোজিশনের ক্লাসে বারবার শিখে এসেছি। এই কনসেপ্ট আশা করছি তোমাদের আর বোঝানোর দরকার নেই। যদিও তোমাদের কনফিউশন থাকে তোমরা প্রিপোজিশনে দেখতে পারো। বিজয় ইজ ভেরি ক্লেভারার দেন রাম, নো এরর। দেখো, আমরা যারা ডিগ্রি চেঞ্জের ক্লাস শিখে এসেছি, অবশ্যই তোমরা আশা করবো তোমরা শিখে এসছো। যদি তোমরা শিখে না থাকো, তোমরা দেখো এখানে ক্লেভারের, ওটা তো কম্পারেটিভ ডিগ্রিতে আমরা লিখেছি, কিন্তু ক্লেভারের আগে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করতেই চাইতাম তাহলে আমাদের কী হতো, মোর বা মোস্ট। কিন্তু আমরা কি জানি, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। তবুও যদি তোমরা কনফিউশন থাকে, তোমরা ক্লেভারের ডিগ্রি চেঞ্জের ফর্ম জানো না, তোমরা অবশ্যই এখানে বিতে কেটে দেবে, কারণ বিটাই সঠিক, কারণ এই পার্টেই এরর রয়েছে। কেন এরর রয়েছে? কারণ ভেরি ক্লেভারার, ভেরি দিয়ে আমরা কখনো কম্পারেটিভ দিয়ে তুলনা করার চেষ্টা করি না ওয়ার্ডের আগে। ক্লিয়ার? তাহলে যদি আমাদের সঠিক সেন্টেন্স হতো, ভেরিটা শুধু তুলে দিলেই আমাদের সঠিক সেন্টেন্স হয়ে যাবে। ক্লিয়ার? তারপরটা দেখো, নো সুনার ডিড দ্য পুলিশ অ্যারাইভ দ্য রবার্স র্যান ওয়ে। এক্ষুনি আমি কনসেপ্ট বলে দিয়েছি, দেখো এটা আবার পড়েছে। তাহলে নো সুনারের সাথে কি কনজাংশন যায়? কোরিলেটিভ কনজাংশন দেন। তাহলে নো সুনার ডিড দ্য পুলিশ অ্যারাইভ দেন দ্য রবার্স র্যান অ্যাওয়ে। তাহলে আমাদের পার্ট সিতে এরর আছে, এখানে আমাদের কি বসাতে হবে? দেন দ্য রবার্স র্যান অ্যাওয়ে। ক্লিয়ার? পরটা দেখা যাক। আই নো এ ডক্টর ইউ আর রেফারিং টু, নো এরর। এটা আবার দেখো আর্টিকেলের কনসেপ্ট। দেখো আর্টিকেলের কনসেপ্ট তোমাদের জানতেই হবে, কারণ আমি যে কোয়েশ্চেন পেপারগুলো নিয়েছি সেখানে বারবার কিন্তু আর্টিকেল দিয়ে এরর কারেকশন চলে আসছে। তাহলে তোমরা অবশ্যই আর্টিকেলের ক্লাস আমার করানো আছে, দেখে নেবে। তবু আমি এর এরর কারেকশনটা বলে দিচ্ছি। এ ডক্টরে এরর আছে, কারণ কি? আই নো এ ডক্টর ইউ আর রেফারিং টু। আমি ডক্টরটাকে চিনি, সেই পার্টিকুলার ডাক্তারটাকে যার জন্য তুমি রেফার করছো। তাহলে পার্টিকুলার যখন কোনো ডাক্তারকে আমরা রেফার করছি, পার্টিকুলার সেটা একটা নাউন বোঝাচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে এ বসে না দা বসে? ভেরি গুড, দা। তোমরা কনসেপ্ট দেখে নেবে। তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরটা দেখা যাক। স্মোক ফ্রম ডিজেল ইঞ্জিনস বিকাম ভিজিবল অ্যাজ দ্য কার্বন কন্টেন্ট ইনক্রিজেস, নো এরর। দেখো, স্মোক ফ্রম দ্য ডিজেল ইঞ্জিনস, ডিজেল ইঞ্জিনগুলো থেকে ধোঁয়া, বিকাম ভিজিবল, দৃশ্যমান হচ্ছে, অ্যাজ দ্য কার্বন কন্টেন্ট ইনক্রিজেস, যতটা কার্বনের পরিমাণ বাড়তে থাকছে। দেখো এখানে সাবজেক্টকে আমাদের স্মোক, আমাদের ভার্বকে এখানে বিকাম, টেন্সটা কিসে লেখা? প্রেজেন্টে। তাহলে স্মোকের পরে বিকাম হয় না বিকামস হয়? কারণ স্মোক একটা থার্ড পারসন, এটা প্রেজেন্টে লেখা, তাহলে স্মোক বিকামস ভিজিবল। এখানে তোমরা ইঞ্জিনস দেখে কখনোই বসাবে না যে বিকাম ঠিক আছে, নো এররে টিক মারবে না, কারণ এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে স্মোক, তাই আমাদের পার্ট বিতে ভুল আছে। সঠিক করতে গেলে কি হবে? বিকামস। ক্লিয়ার? পরে দেখা যাক। দ্য মুন ইজ শাইনিং ব্রাইটলি টুনাইট, ইজ ইট, নো এরর। চাঁদ আজকের রাতে কি হচ্ছে? খুব ঝকমক করছে। বলছে তাই নাই কি? দেখো, যখন কোনো একটা কোয়েশ্চেন আমরা করব, দ্য মুন ইজ শাইনিং ব্রাইটলি টুনাইট, চাঁদ আজের রাতে খুব চমকাচ্ছে, তখন আমরা কি প্রশ্ন করব বা কীরকমভাবে ওটাকে জিজ্ঞাসা করব? তাই কি? তাই কি নয়? তাই নয় কি? তাই নয় কি? তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কি হবে? পার্ট সিতে এরর আছে, ইজ নট ইট বা ইজন্ট ইট বা ইজন্ট ইট। আজকে চাঁদ চমকাচ্ছে, তাই নয় কি? তাহলে ইজন্ট ইট হচ্ছে আমাদের সঠিক সেন্টেন্স হবে, যদি আমরা ওটাকে ইজ ইটটাকে ইজন্ট ইট করে দিই বা ইজ নট ইট। ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট সিতে এরর রয়েছে। মাই ফাদার গেভ মি এ পেয়ার অফ বাইনাকুলার অন মাই বার্থডে, নো এরর। আমার বাবা আমার জন্মদিনে আমাকে একটা বাইনাকুলার দিয়েছিলেন। দেখো বাইনাকুলার মানে দূরবীন। বাইনাকুলার যেটা আমরা দূরবীন, সেই দূরবীনে দুটো চোখ থাকে এরকম। তাহলে যখন ওটা দুটো থাকছে, আমাদের আর পেয়ার লেখার কোনো দরকার নেই, কারণ ওর সাথেই ওই পেয়ারটা যুক্ত। এরকমভাবে যেটা আমাদের বাইনাকুলার দেখতে হয়।
দুটো চোখে। তাই যেহেতু ওই আমরা বাইনাকুলার লিখলেই আমরা পেয়ার বুঝিয়ে দিচ্ছি, তাহলে যখন আমরা পেয়ারটাকে লিখছি বাইনাকুলারের সাথে, ওটা আমাদের কি হয়ে যাচ্ছে, সুপারফ্লুয়াস, মানে বাড়তি ওয়ার্ড যার দরকার নেই তবু আমরা লিখছি। তাহলে বাইনাকুলার সবসময় পেয়ারেই হয়, তার জন্য আর পেয়ার লেখার কোনো দরকার নেই। তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক, কালিদাস ইজ এ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, নো এরর। কালিদাস কি ভারতবর্ষের শেক্সপিয়ার, এই কনসেপ্ট আর্টিকেলে গেলে তোমরা আবার পেয়ে যাবে। ওই জন্য আর্টিকেলের চ্যাপ্টারটা তোমরা আবার ভালো করে দেখো যারা দেখোনি, কারণ আর্টিকেল থেকে অনেক কোয়েশ্চেন এরর কারেকশানের হতে পারে। তাহলে কালিদাস বা কোনো যখন একটা ব্যক্তিকে আর একটা ব্যক্তির সাথে আমরা একটা বিশেষিত করার চেষ্টা করব, তাকে ওই পার্টিকুলার নামে বোঝানোর চেষ্টা করব, তখন কিন্তু আমরা এ আর্টিকেলের ব্যবহার করব না। কারণ আমি তোমাদের কি বলেছি, দ্য আর্টিকেল সবসময় পার্টিকুলারলি কোনো একটা বিশেষভাবে বোঝানোর জন্য ব্যবহার হয়। আর কালিদাসকে কি একটা শেক্সপিয়ারের মতো করে বোঝানোর চেষ্টা হয়েছে, তাই আমাদের কি লিখতে হবে, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তাহলে শেক্সপিয়ারের আগে কি হবে আমাদের আর্টিকেল, দা। তাহলে আমাদের পার্ট বিতে এরর আছে। পরেরটা দেখা যাক, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস অল লেফট ফর দ্য ট্রিপ, নো এরর। দেখো এখানে একটা খুব ট্রিকি কোয়েশ্চেন আছে। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস, শিক্ষক সাথে সাথে তার স্টুডেন্টগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস, ভালো করে লক্ষ্য রাখো। তারপরে কি, অল লেফট ফর দ্য পিকনিক, সবাই কি পিকনিকের জন্য চলে গেছে। দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ হিজ স্টুডেন্টস যখন আমরা বোঝাচ্ছি, তখন আমরা শিক্ষকের সাথে সমস্ত স্টুডেন্টকেই বুঝিয়ে দিয়েছি, তাই আমরা স্টুডেন্টের সাথে এস যোগ করেছি। তাই আমাদের আর এর পরে অল লেখার কোনো দরকার নেই, ওটাও হয়ে যায় সুপারফ্লুয়াস, যে আমরা বাড়তি এই অলটাকে ইউজ করেছি। যেহেতু আমরা এর আগের পার্টে ওই অলটাকেই স্টুডেন্টসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি, তাই আমাদের পার্ট বিতে এরর রয়েছে, এই অলটা লেখার কোনো দরকার নেই। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, মোর ইউ থিঙ্ক অফ ইট দ্য ওর্স ইট বিকামস। যত এটা তুমি নিয়ে চিন্তা করবে তত এর খারাপ দিক হবে। মনে হতে পারে কোনো এরর নেই, কিন্তু এরর আছে। কি এরর দেখো, তোমরা পার্ট সিতে দেখো, দ্য ওর্স ইট বিকামস, কিন্তু মোরের আগে আমরা কোনো দ্য আর্টিকেল ব্যবহার করিনি। ভেরি গুড। তাহলে কি হবে, দ্য মোর ইউ থিঙ্ক অফ ইট, যত বেশি তুমি এটাকে নিয়ে চিন্তা করবে, দ্য ওর্স ইট বিকামস, তত এটা খারাপ হবে। তাহলে এই সেন্টেন্সটা যদি তোমরা একটু বিচক্ষণতার সাথে পড়ো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে মোরের আগে আমাদের দ্য আর্টিকেল লেখার প্রয়োজনীয়তা আছে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক, ইট ইজ আই হু ইজ রেসপন্সিবল ফর দ্য ডিলে, নো এরর। ইট ইজ আই হু ইজ, ইট ইজ আই হু ইজ, এখানে আই এর পরে হু আছে, তাহলে আই হু, ইটের পরে আমরা ইজ ভার্ব বসিয়ে নিয়েছি, আই লিখেছি, ইট ইজ আই এটা আমি, হু অ্যাম রেসপন্সিবল, কারণ আই এর পরে কি ভার্ব বসে, অ্যাম। আর এখানে সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্টের মধ্যে মাঝখানে একটা হু বসিয়ে দিয়েছে যাতে তুমি কনফিউজড হও। তাই তুমি ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। ক্লিয়ার? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের ঠিক রাখতে হবে। তাহলে আয়ের পরে সবসময় কি ভার্ব বসে, অ্যাম। তোমরা সবাই জানলেও এটা একটু ট্রিকি কোয়েশ্চেন, খেয়াল রাখবে। তাহলে পরেরটা দেখা যাক, হি ফ্লু ওভার এক্সটেন্সিভলি দ্য প্যাসিফিক লাস্ট উইন্টার, নো এরর। এটা তোমরা সবাই জানো, হি ফ্লিউ এক্সটেন্সিভলি ওভার, কারণ ওভার যে আমরা প্রিপোজিশনটাকে ইউজ করি সেটা সবসময় আমরা চেষ্টা করি অ্যাডভার্বের পরে করার। তাহলে এর কোনো কনসেপ্ট নেই, এটা তোমরা জাস্ট মনে রাখলেই হবে। ক্লিয়ার? ইন 1906 এ আর্থকেক ডিস্ট্রয়েড মাচ অফ স্যান ফ্রান্সিসকো, নো এরর। এখানে তোমরা সেন্টেন্সটা দেখেই বুঝতে পেরে যাবে যে এখানে আমাদের কিসে এরর আছে, পার্ট এতে। কারণ আর্থকেক এখানে আমাদের ভাওয়েল দিয়ে শুরু হয়েছে ই ওয়ার্ডটা, তাই আমাদের সেন্টেন্সে সঠিক যদি আমরা করতে চাই ওখানে আমাদের বসাতে হবে অ্যান আর্টিকেল। তোমরা যারা আর্টিকেলের কনসেপ্ট জানো না, তোমরা আর্টিকেলের ক্লাসে গিয়ে আর্টিকেলগুলো দেখে নিতে পারো। তাহলে আমাদের পার্ট এতে এরর আছে। পরেরটা দেখা যাক, হিজ পেরেন্টস ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস, নো এরর। এখানেও আমাদের পার্ট এতে এরর রয়েছে। কেন এরর রয়েছে সেটা কিন্তু আমাদের জানতেই হবে। দেখো এখানে হিজ পেরেন্টস,
পেরেন্টস এখানে প্লুরাল নাম্বারে আছে, আর আমরা কি জানি যখন প্লুরাল নাম্বারে বসে সেটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি না। দেখো এখানে হিজ পেরেন্টস এটা প্লুরাল হওয়া সত্ত্বেও আমরা ডু ভার্বের সাথে ইএস যোগ করেছি, যেটা আমাদের একদমই এরর। তাই আমাদের যদি এটা সঠিক করতে চাই কি করতে হবে? ডু। হিজ পেরেন্টস ডু নট অ্যাপ্রুভ অফ। ক্লিয়ার? তাহলে এখানেও আমাদের পার্ট এতে এরর আছে। পরেরটা দেখা যাক। দ্য কলেজ লাইব্রেরি is not only equipped with very good books but also with latest journals. এখানে আমাদের কোনো এরর নেই। কেন এরর নেই? কারণ দ্য কলেজ লাইব্রেরি সঠিক, ইজ ভার্ব সঠিক। নট অনলি ইকুইপড উইথ, কলেজ লাইব্রেরিতে শুধু ভেরি গুড বুকস, শুধু ভালো ভালো বইও নেই, বাট অলসো উইথ লেটেস্ট জার্নালস, সেখানে লেটেস্ট কিছু জার্নালসও আছে। তাহলে নট অনলি বাট অলসো এটা কি? এটা হচ্ছে একটা কো রিলেটিভ কনজাংশন, যেটা আমরা কনজাংশনের চ্যাপ্টারে পড়ে এসেছি। কো রিলেটিভ কনজাংশন নট অনলির সাথে কি কো রিলেটিভ কনজাংশন আমরা বসাই? বাট অলসো। আর এখানে ভার্বেরও এগ্রিমেন্ট ঠিক আছে, তাই আমাদের এই সেন্টেন্সে কোনো এরর নেই। হবে কি? নো এরর। পরেরটা দেখা যাক। দ্য লাভার্স ওয়াকড বিসাইডস ইচ আদার ইন সাইলেন্স, নো এরর। প্রেমিক প্রেমিকারা কি করলো? তাদের পাশাপাশি নিস্তব্ধে হাঁটতে লাগলো। এখানে বলছে নো এরর, কিন্তু দেখো বিসাইডস ইচ আদার, আমি তোমাদের এর আগে বলে দিয়েছিলাম প্রেপোজিশনের ক্লাসে, যখন শুধু বিসাইড হয় সেটা হয় পাশে, আর যদি বিসাইডের সাথে এস যোগ করা হয় সেটা হচ্ছে ইন অ্যাডিশন, মানে বাড়তি। যেমন হি হ্যাজ এ কার বিসাইডস এ বাইক, তার একটা কার আছে, সাথে সাথে তার কি আছে? বাড়তি যেটা কি আছে? একটা বাইকও আছে। তাহলে বিসাইড মানে পাশে, যেটা এখানে হবে বিসাইড। তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। মেন আর ওয়ান্টেড ফর দ্য আর্মি অ্যান্ড দ্য নেভি অ্যান্ড দ্য এয়ারফোর্স, নো এরর। মানে কি? আর্মি, নেভি আর এয়ারফোর্সের জন্য লোক প্রয়োজন। এখানে দেখো পার্ট সিতে এরর আছে, কারণ আমরা তিনটে আলাদা আলাদা নাউনকে জোড়ার জন্যে কখনোই তিনবার আলাদা আলাদাভাবে অ্যান্ড বা অ্যান্ডের ইউজ করব না, কারণ এটা হচ্ছে একটা ইনকারেক্ট ইউজ অফ অ্যান্ড। তাহলে আমরা কি ইউজ করব? আমরা আর্মি লিখব, কমা দেব, তারপরে কি লিখব? দ্য নেভি লিখব, কমা দেব, এবং তারপরে আরেকটা যখন নাউন আমরা অ্যাড করব তখন আমরা কি লিখব? অ্যান্ড দ্য এয়ারফোর্স। তাহলে এখানে আমাদের পার্ট সিতে এরর আছে। দ্য নেভির আগে যে অ্যান্ডটা আমরা বসিয়েছি বা যে কনজাংশন অ্যান্ডটা আমরা বসিয়েছি তার আগে আমরা কমা দিয়ে দেবো, তাহলে আমাদের সেন্টেন্স সঠিক হবে। তাহলে এখানে আমাদের পার্ট সিতে এরর আছে। পরেরটা দেখা যাক। শেক্সপিয়ার হ্যাজ রিটেন মেনি প্লেজ অ্যাজ ওয়েল অ্যাজ সাম পোয়েট্রিজ, নো এরর। এখানে তোমরা দেখেই বুঝে যাবে যে এখানে পার্ট সিতে এরর আছে, কারণ আমি তোমাদের বারবার বলে দিয়েছি যে পোয়েট্রির কোনো প্লুরাল ফর্ম হয় না, পোয়েট্রিটা পোয়েট্রি থাকে, যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন। তাই এর আর কোনো কনসেপ্ট আমাদের জানারই দরকার নেই। তোমরা পোয়েট্রি ওয়ার্ডটা সবসময় জেনে রাখবে, এর কোনো প্লুরাল ফর্ম হয় না, পোয়েট্রি পোয়েট্রিই থাকে। ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট সিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। নাইদার অফ দ্য গার্লস ওয়ার উইলিং টু অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল, নো এরর। কোনো মেয়েই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে রাজি ছিল না। তাহলে এখানে আমরা দেখো নাইদার, এই কনসেপ্ট আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে বারবার শিখিয়ে দিয়েছি, ভালো করে শিখিয়ে দিয়েছি। তোমাদের আমি বলেছিলাম ওই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সিনট্যাক্সের চ্যাপ্টার। এখানে দেখো নাইদার দিয়ে যখন আমরা অফ লিখছি তারপরে আমরা দেখো একটা নাউন বসিয়েছি গার্লস। এই গার্লসটা আমরা প্লুরাল হোক গার্লস হোক যত সংখ্যাই হোক না কেন, আমাদের সাবজেক্ট সাথে ভার্বের যে এগ্রিমেন্ট হবে সেটা কিন্তু নাইদার অনুযায়ী। আর নাইদারের পরে সবসময় আমরা যে ভার্বটা নিই সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কিন্তু আমরা এখানে ওয়্যার নিয়েছি, ওয়্যারটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব। তাই আমরা কি নেব? নাইদারের সাথে সে গার্লস থাকুক, বয়েজ থাকুক, যাই থাকুক, আমরা এখানে উইলিংয়ের আগে ওয়াজ বসাবো, তাহলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে সঠিক। তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। এ ইন্টারেস্টিং বুক এ টেল অফ টু সিটিজ ওয়াজ রিটেন বাই আলেকজান্ডার ডাম্স। দেখো এখানে তোমরা কোনো সেন্টেন্সের মিনিং ছাড়াই এখানে বলে দেবে কোন পার্টে এরর আছে। এখানে দেখো পার্ট এতে এরর আছে, কারণ আমরা কি জানি ইন্টারেস্টিংয়ের ওয়ার্ড কি দিয়ে শুরু হয়েছে? আই একটা ভাওয়েল, তাই তার আগে কি আর্টিকেল বসবে? অ্যান। ক্লিয়ার? তোমরা আর্টিকেলের চ্যাপ্টার খুব ভালোভাবে দেখে যাবে, এখান থেকে এরর কারেকশানের অনেক রকম কোয়েশ্চেন হয়।
তোমরা সেই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেন পেপার আমি যে নিয়েছি সেখান থেকে দেখতে পারছো। তাই আর্টিকেলের চ্যাপ্টার প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে, ওই চ্যাপ্টারটা ভালো করে একটু পড়ে নেবে, তাহলে আমাদের এখানে পার্ট এতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি পুয়ার্স নো এরর। ভারতে অনেক গরিব আছে। এখানেও আমি তোমাদের বলে দিই, পোয়েট্রি যেমন পোয়েট্রিজ প্লুরাল হয় না, ঠিক তেমনই পুয়োরের পুয়ার্স হয় না। এটা অবশ্যই জেনে রাখবে, পুয়োরের কখনো প্লুরাল ফর্ম হয় না। এই কনসেপ্ট দুটো অবশ্যই জেনে রাখবে। তোমরা যেখানেই দেখবে পুয়ার্স লেখা আছে সেখানেই পার্টে তোমরা এরর করে দেবে। তাহলে আমাদের এখানে কোন পার্টে এরর আছে, পার্ট সিতে। তাহলে পোয়েট্রি আর পুয়োর দুটো ওয়ার্ড তোমরা খাতায় লিখে রাখবে। পরেরটা দেখা যাক। When the weather is pleasant, it is nice to go for a picnic. No error. যখন ওয়েদারটা খুব ভালো হয়, এটা একটা মানে খুব ভালো সময় পিকনিকে যাওয়ার জন্য। এখানে দেখো পার্ট সিতে আমরা এরর আছে। কেন এরর আছে? যখন আমরা কোনো জায়গাতে যাওয়ার জন্য কিছু বোঝাবো, সেখানে তোমাদের এক্সামিনার ফর দিয়ে দেবে, কারণ সেটা জন্যে বোঝানোর জন্য। আর তোমরা কি জানো, জন্য মানে ফর। কিন্তু এখানে হবে ইট ইজ নাইস টু গো অন এ পিকনিক। অন এ পিকনিক, টু গো অন এ পিকনিক। কোথাও যখন আমরা যাচ্ছি, সেই গো এর পরে কি প্রিপোজিশন বসবে? সবসময় বসবে অন। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এখানে এক্সামিনার তোমাদের কনফিউজড করার জন্য ফর প্রিপোজিশন দেবে, তোমরা কিন্তু নো এরর করে কখনোই চলে আসবে না। ওখানে তোমরা কি বসাবে? অন প্রিপোজিশন। কোনো জায়গায় যাওয়ার জন্যে, সেটা জন্যে বোঝালেও প্রিপোজিশন কি বসবে? অন। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। Many passers-by stopped at the place of accident, no error. অনেক পথচারী ওই যে অ্যাক্সিডেন্ট যে জায়গায় হয়েছিল সেখানে থেমে গেছিল। এখানে দেখো পার্ট এতে এরর আছে। কেন এরর আছে এবার আমাদের জানতে হবে। পাসার্স বাই মানে হচ্ছে পথচারী, কিন্তু এখানে পাসার্স বাইয়ের স্পেলিংটা কি দিয়েছে দেখো, PASSERBYS। এখানে আমাদের একটা স্পেলিং ভুল দিয়ে এরর কারেকশন করতে দিয়েছে। তাহলে আমাদের পার্ট এতে এরর আছে, সেটা তোমরা বুঝতে পারলে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ব্যাটসম্যান কমপ্লিটেড হিজ সেঞ্চুরি অন মিনিমাম নাম্বার অফ বলস, নো এরর। ব্যাটসম্যানটা খুব কম বলে তার সেঞ্চুরি করে নিয়েছিল। এখানে দেখো আমাদের পার্ট সিতে এরর আছে, কিন্তু এররটা কেন সেটা আমাদের জানতে হবে। দেখো, কমপ্লিটেড হিজ সেঞ্চুরি অন মিনিমাম নাম্বার অফ বলস, খুব কম বলেতে, খুব কম বলেতে। আর আমরা যখন তেতে বোঝাই তখন আমরা কি প্রিপোজিশন ইউজ করি? ইন। তাহলে এখানে আমাদের কি বসবে? হিজ সেঞ্চুরি ইন মিনিমাম নাম্বার অফ বলস। এই যে ইনের কনসেপ্ট তোমরা প্রিপোজিশনের ক্লাসে পেয়ে যাবে। প্রিপোজিশনের পুরো সিরিজ করানো আছে, তোমরা অবশ্যই প্রিপোজিশনের সিরিজ দেখবে, কারণ প্রিপোজিশন থেকে অনেক এরর কারেকশন হয় যেখানে তোমরা কনফিউজড হতে পারো। তাহলে পরেরটা দেখা যাক। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ফ্যাটাল as the truck had a head-on collision against a van. খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল যখন ট্রাকটা একটা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এই যখন মুখোমুখি সংঘর্ষে জড়াবে তখন আমরা এগেনস্ট ব্যবহার করব না, কারণ কি এগেনস্ট মানে একটা বিরুদ্ধ, সেটা আমরা এখানে ইউজ করব না। আমরা কি ইউজ করব? আমরা এখানে ইউজ করব হ্যাড এ হেড অন কলিজন উইথ এ ভ্যান। একটা ভ্যানের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাকের একটা ভ্যানের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সঙ্গে মানে আমরা কি জানি, কি প্রিপোজিশন ইউজ করি। তোমরা যদি কনসেপ্ট কাজে লাগাও তোমরা বুঝতে পেরে যাবে এখানে আমরা কি প্রিপোজিশন ইউজ করব। অবশ্যই আমরা উইথ প্রিপোজিশন ইউজ করব। এখানে এগেনস্ট একটা ভুল প্রিপোজিশন, তাই আমাদের পার্ট সিতে এরর রয়েছে। পরের ক্লাস দেখা যাক। ইট ইজ নট প্রপার টু টক লাউডলি ওভার দ্য টেলিফোন। এটা ঠিক নয় টেলিফোনে খুব জোরে জোরে কথা বলা। এখানে আমাদের কোনো এরর নেই, কারণ এখানে প্রত্যেকটা পার্টি আমাদের সঠিক সেন্টেন্স দিয়ে দিয়েছে, তাই এটা নিয়ে আমাদের আর মাথা ঘামানোর দরকার নেই। পরেরটা দেখা যাক। আই হ্যাভ নোন হার সিন্স 3 years নাও। আমি তাকে 3 বছর ধরে চিনি। এই দেখো সিন্স আর ফরের কনসেপ্ট, এটা তোমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলে অবশ্যই পেয়ে যাবে, বা আমার যে সিন্স আর ফরের কনসেপ্ট আছে প্রিপোজিশনে গেলে সেখানেও পেয়ে যাবে। কিন্তু আমি ছোট করে একটা জিনিস বলে দিই, যখন মর্নিং, আফটারনুন এইসব বোঝাই তখন আমরা সিন্স ব্যবহার করি। যখন আমরা সংখ্যা বোঝাই 3 years, 4 years, 2 weeks, এই সময় আমরা কি ব্যবহার করি? আমরা সবসময় ব্যবহার করি ফর। তাহলে এখানে আমাদের কি বসবে? ফর 3 years। তাহলে আমাদের পার্ট বিতে এরর আছে। পরেরটা দেখা যাক। আই অ্যাম হ্যাপি বিকজ আই হ্যাড পেড অফ মাই ব্যাঙ্ক লোন, নো এরর।
আমি খুশি কারণ আমি আমার ব্যাংকের লোন মিটিয়ে দিয়েছি। এখানে দেখো আই অ্যাম হ্যাপি একটা প্রেজেন্ট সেন্টেন্স বা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, কিন্তু আই হ্যাড পেড অফ এটা একটা পাস্ট পারফেক্টে চলে গেছে। আমরা প্রেজেন্টে থেকে পাস্ট পারফেক্টে যেতে পারি না, আমরা প্রেজেন্ট থেকে প্রেজেন্ট পারফেক্টে যেতে পারি, কিন্তু আমরা প্রেজেন্ট থেকে পাস্ট পারফেক্টে সেন্টেন্সে যেতে পারি না গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী। তাহলে আমরা যদি এখানে হ্যাডের পরিবর্তে হ্যাভ পেড অফ করে দিই তাহলে আমাদের সেন্টেন্স সঠিক হয়ে যাবে, কারণ আমরা প্রেজেন্ট টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্টে গেলাম। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কী হবে, হ্যাভ পেড অফ, আর আমাদের পার্ট বিতে এরর আছে। পরটা দেখা যাক। দে ব্লেমড দেয়ার টিচার্স অফ দেয়ার পুয়ার পারফরমেন্স ইন দ্য বোর্ড এক্সাম। তারা তাদের শিক্ষকদের দোষারোপ করেছিল তাদের পরীক্ষায় খারাপ পারফরমেন্সের জন্যে। তাহলে আমাদের কিসে ভুল আছে, ভেরি গুড। এখানে আমাদের পার্ট বি আমাদের এরর আছে। এখানে আমাদের কি হবে, ফর দেয়ার পুয়ার পারফরমেন্স, তাদের খারাপ পারফরমেন্সের জন্যে। তাহলে জন্যে ফর, ক্লিয়ার। পার্ট বিতে আমাদের ভুল আছে। পরটা দেখা যাক। আই শ্যাল লুক ফরওয়ার্ড টু বিং উইথ ইউ সামটাইম নেক্সট মান্থ। এখানে দেখো আমাদের, তোমরা যারা ইনফিনিটিভের কনসেপ্ট জানো তোমরা এটা সরাসরি দেখেই বুঝে যাবে কোথায় আমাদের এরর আছে। কারণ আমরা কি জানি, আমরা জানি ইনফিনিটিভের পরে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, সেটা প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে এখানে দেখো টু বিং বসেছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, যেটা আমরা বসাতে পারি না। তাই এখানে যদি আমরা বিংয়ের পরিবর্তে শুধু বি করে দিই আমাদের সেন্টেন্স সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কোনটা করে দেবো, আমরা বিতে টিক মেরে দেবো, কারণ ওখানেই আমাদের ভুল রয়েছে। পরেরটা দেখা যাক। ইট ইজ নট অ্যাডভাইসেবল টু টেক হেভি লাগেজেস হোয়াইল অন এ জার্নি। যখন তোমরা কোনো জায়গায় ভ্রমণে যাচ্ছ তখন হেভি লাগেজ বা ভারী কোনো লাগেজ নিয়ে যাওয়ার দরকার নেই। আর একটা জিনিস জেনে রাখো, আমরা কি জেনেছি একটু আগে, পোয়েট্রি, তারপরে কি জানলাম, পুয়ার। এখানে দেখো লাগেজেরও কোনো প্লুরাল ফর্ম হয় না, লাগেজটা লাগেজই, এর কোনো প্লুরাল ফর্ম হয় না। তাই তোমরা যখন লাগেজেরও কোনো প্লুরাল ফর্ম দেখবে সেটা সবসময় বুঝে যাবে যে সেন্টেন্সের ওই পার্টেতেই এরর রয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক সেন্টেন্স কী হবে, টু টেক হেভি লাগেজেস, কারণ এখানেই আমাদের ভুল আছে। পরেরটা দেখা যাক। জাস্ট আউটসাইড মাই হাউস আর এ প্লেগ্রাউন্ড ফর স্কুল বয়েজ অ্যান্ড গার্লস। আমার বাড়ির জাস্ট বাইরেই ছেলে এবং মেয়েদের জন্য একটা প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ আছে। এটাও তোমরা খুব সহজ, দেখো জাস্ট আউটসাইড মাই হাউস পুরোটা মিলিয়ে একটা সাবজেক্ট। তাহলে এটা যদি আমরা সিঙ্গুলার সাবজেক্ট, এখানে কিন্তু প্লুরালের কোনো ওয়ার্ডও নেই বা প্লুরাল কোনো সেন্স বোঝাচ্ছেও না, তাহলে এটা দেখার পর তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে যে আর একটা প্লুরাল ভাব। তাই এখানে আর আমাদের লেখার কোনো দরকার নেই। আমাদের এখানে কি লিখতে হবে, ইজ। যদি আমরা আর এর পরিবর্তে ইজ লিখে দিই তাহলেই আমাদের সেন্টেন্স সঠিক। তাহলে এখানে আমাদের বিতে আমাদের টিক মারতে হবে, কারণ আর এ প্লেগ্রাউন্ড এটাই ফুল সেন্টেন্স, এটাকে আমাদের সঠিক করতে গেলে ইজ এ প্লেগ্রাউন্ড করতে হবে। ক্লিয়ার। পরেরটা দেখা যাক। হু ডু ইউ থিঙ্ক আই মেট। তুমি মনে করো আমি কার সাথে দেখা করেছি, আর এখানে কি হু মানে কে, কিন্তু এটাকে যদি আমরা সেন্টেন্সটাকে ধরো ইন্টারোগেটিভ আছে, তো তোমাদের দেখো কনফিউশনটা কীভাবে ক্লিয়ার করতে হয়। দেখো যদি আমরা অ্যাসার্টিভ করে নিই, দেখো ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো আই মেট হু হবে না আই মেট হুম, আই সাবজেক্ট মেট ভার্ব, তারপরে কি বসে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভেরি গুড। তাহলে হু আমি তোমাদের ভয়েস চেঞ্জের চ্যাপ্টারে বলে দিয়েছিলাম, হু হচ্ছে কি একটা সাবজেক্টিভ কেস, আর হুয়ের অবজেক্টিভ কেস কি হবে, হুম। তাহলে আই মেট হু হবে না আই মেট হুম হবে, আমি কার সাথে দেখা করেছিলাম, কিন্তু আমি যখন বলছি আই মেট হু, আমি কে দেখা করেছি, আমাদের সেন্টেন্স কি দাঁড়াচ্ছে, অবশ্যই দাঁড়াচ্ছে না। তাহলে আই মেট হুম। ঠিক সেইভাবে যদি আমরা এটাকে ইন্টারোগেটিভে আবার কনভার্ট করে দিই, তাহলে হুম ডু ইউ থিঙ্ক আই মেট, তুমি কি মনে করো আমি কার সাথে দেখা করেছি। তাহলে আমাদের হুতে ভুল আছে, আমরা এতে টিক মেরে দেবো, কারণ ওটা আমাদের কী হবে, হুম। তাহলে এই যে 100টা এরর কারেকশানের ভিডিও তোমরা দেখলে, আশা করছি তোমরা এখান থেকে অনেকটাই বুঝতে পেরেছো যে তোমরা কোন কোন বিষয়ে দুর্বল আছো, বা তোমাদের গ্রামারের কোন কোন পার্ট
ঠিক করতে হবে। যদি তোমরা সেটাও বুঝতে না পারো আমায় ফোন করবে, তোমাদের কি সমস্যা হচ্ছে সেটা বলবে, তাহলে আমি তোমাদের ঠিকঠাক গাইডেন্স করে দেবো যে তোমাদের আর কোন কোন ভিডিওগুলো দেখলে তোমাদের মোটামুটি গ্রামারের একটা কনসেপ্ট বিল্ড আপ হয়ে যাবে। সাথে সাথে এই মেটেরিয়ালটাও পড়তে থাকবে। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা আরও এরর কারেকশনের ভিডিও আসবে, সেগুলো তোমরা দেখবে। সাথে সাথে আমি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট প্লাস বিভিন্ন আরও ক্লাস SLST PTর জন্য আমি আস্তে আস্তে আনতে থাকবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।